সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে, চলো। তো আমরা আজকে ক্লাস শুরু করছি। দেখো তো তোমাদের আজকে আমাদের যে ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে, দেখো, বোটানি থেকে জেনারেল বোটানি পার্ট রয়েছে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস থার্ড ক্লাস, তাই না? অর্থাৎ আমাদের তৃতীয় ক্লাস। অলরেডি ক্লাস 1 ক্লাস 2 হয়ে গেছে, আজকে তৃতীয় নম্বর ক্লাস। তো অলরেডি আমাদের প্রথম ক্লাসে আমরা ফিজিওলজি থেকে ফার্স্ট ইউনিট যেটা রয়েছে, মানে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে, ওটা কমপ্লিট করা হয়েছে। জুলজি থেকে ইনভার্টিব্রেট হয়েছে। আজকে আমরা বোটানি থেকে জেনারেল বোটানি শুরু করছি। ঠিক আছে, দেখো তো তোমরা আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে কি, তোমরা অ্যান্সার গুলো আজকে চ্যাট মানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এখানে তোমরা যারা জানো না বলে দিচ্ছি, নিচের দিকে দেখো যে থ্রি ডট রয়েছে, ওই থ্রি ডটে ক্লিক করবে, দেখবে ওখানে মেসেজের অপশন চলে আসবে। ওখানে তোমরা জানাবে, কারণ সবাই একসঙ্গে বললে তোমাদের সমস্যা হয়, তাই না? বাকিদেরও সমস্যা হয়, তোমরা চেষ্টা করবে যাতে এই সমস্যা যাতে মানে না হয়, তার জন্য তোমরা চ্যাট বক্সে তোমরা অ্যান্সার গুলো লেখার চেষ্টা করবে। ওকে, আর একটা জিনিস যেটা তোমরা আর একটা জিনিস এটা সবাইকে বলার, যারা নতুন বা পুরানো, তোমাদের এই যে আজকে ধরো ক্লাস হচ্ছে, ক্লাসের আগে কালকে আমরা জেনারেল বটানি থেকে যে তোমার পিডিএফ নোটস বা যে রেকর্ডেড ভিডিও পাঠানো হয়েছে, এই জিনিসগুলো তোমরা কিন্তু ক্লাসের আগে কিন্তু দেখে নেবে, না হলে ক্লাস করে কোনো লাভ হবে না। ক্লাসের আগে তোমরা কি করবে না, দেখে নেবে। মানে তুমি যদি ভাবে যে শুধু লাইভ ক্লাস করলে হবে, হয়তো আমরা লাইভ ক্লাসে প্রায় আজকে আমরা 90টার বেশি এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, থিওরিটাও বেশি করে পড়তে হবে যদি তোমরা পরীক্ষায় পাস করতে চাও। ঠিক আছে, ধরো জেনারেল বটানি থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো যে পিডিএফটা দেওয়া হলো, সেই পিডিএফটা পড়লে, রেকর্ডেড ভিডিওটা দেখলে, ঠিক আছে, তার সঙ্গে যে মক টেস্টে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে তোমরা পরীক্ষা দিলে, সঙ্গে সঙ্গে তোমাদের যে ইবুকটা দেওয়া আছে না, ইবুকটা দেওয়া আছে, তাতে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করা রয়েছে। যেমন ধরো জেনারেল বোটানি, এই জেনারেল বোটানিতে প্রায় কাছাকাছি তোমরা নিশ্চয়ই দেখেছো 200টার বেশি এমসিকিউ দেওয়া আছে, তাই না? তো ওগুলো তোমরা কি করবে না, প্র্যাকটিস করবে সারাদিন ধরে, তবে গিয়ে পাস করতে পারবে। আদারওয়াইজ যদি তোমরা ভাবো যে শুধু লাইভ ক্লাস জয়েন করব তাতেই হয়ে যাবে, তা নয়। তাহলে শুধু লাইভ ক্লাস জয়েন করলে হবে না, সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, এই যে সিস্টেম গুলো বললাম, পিডিএফ নোটস পড়বে, রেকর্ডেড ভিডিও দেখবে, হুম, তারপরে যদি আমরা যে মক টেস্ট লিঙ্ক দিয়ে থাকি, সেই মক টেস্ট তোমরা প্র্যাকটিস করলে, সঙ্গে ইবুকের যতগুলো এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে, সবগুলো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করলে, তারপরে তোমরা এই লাইভ ক্লাসে জয়েন হবে। তবে গিয়ে তোমরা এখানে অ্যান্সারও বলতে পারবে, এবং তোমরা চ্যাপ্টার সম্বন্ধে অনেক কিছু জানতেও পারবে। ঠিক আছে, আর যদি শুধু এই ক্লাসটা করলে হবে না, এটা আমি বারবার বলে দিচ্ছি, এটা মাথায় রাখো। চলো, চলো এবার হচ্ছে কি, আমরা শুরু করছি। দেখো তো জেনারেল বোটানিতে তোমাদের যে সিলেবাস, এটা হচ্ছে কি, উপরেটা তোমরা দেখতে পাচ্ছ এসএলএসটি 9-10, আর নিচে যে সিলেবাসটা দেওয়া রয়েছে এটা এসএলএসটি 11-12। তো দেখো, দুটোর যদি আমরা কম্বাইন করে দেখি, মোরওভার সিমিলার রয়েছে, তাই না? মোরওভার সিমিলার রয়েছে, কারণ দেখতে পাচ্ছ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে 9-10 আর 11-12, হুম, এই দুটোতে দেখো আমাদেরকে কোষীয় অঙ্গাণু, তারপর হচ্ছে তাদের যে কোষ পর্দা, কোষ প্রাচীর, এই সম্বন্ধে পড়তে হবে, এখানেও তাই দেওয়া রয়েছে। সঙ্গে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, বা এখানেও সেই দেখো প্লাজমা মেমব্রেন। আর 9-10-এ শুধু এক্সট্রা জিনিস রয়েছে, ক্রোমোজোম আর সেল ডিভিশন। তো এই জন্য আমরা কম্বাইন্ডলি এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, তো চলো আমরা ক্লাস শুরু করছি তাহলে প্রথম থেকে। আর চেষ্টা করবে সবাই একসঙ্গে উত্তর না দিয়ে তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চলো, কোশ্চেন নম্বর 1, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রোক্রিওটিক ক্যারেক্টার। ঠিক আছে, এখানে 4টা ক্যারেক্টার দিয়েছি, দেখো
cell wall with peptidoglycan, 70S ribosome, absence of membrane bounded organelle. Option D, all of these. All of these. all of this. all of this. অপশন ডি অল অফ ডি। চ্যাট বক্সে জানাও, সবাই চ্যাট বক্সে জানাচ্ছে, প্রায় সবাই চ্যাট বক্সে জানাচ্ছে, তোমরা জানাও কারণ সমস্যা হচ্ছে অনেকের। স্যার বলছিলাম কি আগের দিনের কোশ্চেনে প্রবলেম ছিল। আসছি, পরে আসছি, লাস্টে বলবে, ঠিক আছে? ক্লাসটা হয়ে যাক, লাস্টে বলবে। দেখো, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? যারা অপশন ডি বলছো, অনেকেই তোমরা অপশন ডি বলছো, তাহলে যারা অপশন ডি বলছে তারাই ঠিক বলছে। দেখো, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে এদের যে সেলুয়াল থাকে, ধরো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকেন এদের সেলুয়াল কম্পোনেন্ট। এই পেপটিডোগ্লাইকেন তোমরা জানো এর আলাদা দুটো নাম রয়েছে, মিউকোপেপটাইড বা মিউরিন। এটা মূলত হচ্ছে কি তোমার এনএজি প্লাস এনএএম নিয়ে গঠিত হয়, তাই না? এনএজি মানে এন এসিটাইল গ্লুকোসামাইড, আর এনএএম মানে হচ্ছে তোমার এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, ঠিক আছে? আর এরা পরস্পর হচ্ছে কি বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। আচ্ছা, 70S রাইবোজোম তো অবভিয়াসলি তোমরা জানো, প্রোক্যারিওটিক মানে হচ্ছে তোমার 70S রাইবোজোম থাকবে, সেই সঙ্গে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকবে, তাই না? তো অবভিয়াসলি বি আর সি মানে তোমার হচ্ছে প্রোক্যারিওটিক তোমার কোষের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এই তিনটে যেহেতু হচ্ছে কি তোমার প্রোক্যারিওটিক বৈশিষ্ট্য, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এটা যে ডি হবে, এটা কোনো কারণে আমি এডিট করতে ভুলে গেছি, এটা ডি হবে, তোমরা বুঝতে পারলে অপশন ডি। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো, নিউক্লিয়াসে দেখা যায় ড্যাশ। নিউক্লিয়াসে আমরা কি দেখতে পাই? আরএনএ ও প্রোটিন, কিন্তু ডিএনএ নয়। আরএনএ ডিএনএ কিন্তু হচ্ছে প্রোটিন নয়। এই বাবা একটু মিউট করে দাও, যারা আনমিউট করা আছে মিউট করে দাও। আচ্ছা, অপশন সি বলছে আরআরএনএ, প্রোটিন এবং সামান্য ডিএনএ, শুধুমাত্র আরআরএনএ এবং ডিএনএ। তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ তোমার চ্যাট বক্সে, ওটাই করো, সবচেয়ে ভালো হবে। ম্যাক্সিমাম অ্যান্সার আমি অপশন এ দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছে অপশন এ, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমরা নিউক্লিওলাস সবাই তোমরা জানো, নিউক্লিয়াসের একটা অংশ। তো এই নিউক্লিওলাসে আমরা কি দেখতে পাই? আরআরএনএ সঙ্গে প্রোটিন, কিন্তু ডিএনএ ওখানে থাকবে না। তাহলে নিউক্লিওলাসে আমরা আরআরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত হতে দেখতে পাই। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে, হোয়াট ইজ নট প্রপারলি পেয়ার্ড, অর্থাৎ নিম্নলিখিত কোনটা সঠিক জোড় নয়? অপশন এ তে রয়েছে দেখো গোলগি অ্যাপারেটাস, ব্রেকিং অফ দ্য কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলস, অর্থাৎ গোলগি অ্যাপারেটাস যেটা বৃহৎ যে সমস্ত বা ম্যাক্রোমলিকুল গুলোকে ব্রেক করতে সাহায্য করে। অপশন বি তে বলেছে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস। অপশন সি ক্লোরোপ্লাস্ট প্রোটিন Option A. সিনথেসিস। অপশন ডি বলছে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফটোসিনথেসিস। তোমরা ম্যাক্সিমাম অপশন এ বলছে, অনেকে আবার অপশন বি ও বলছে, ম্যাক্সিমাম অপশন এই বলছে। ম্যাক্সিমাম অপশন এই বলছে। অপশন এ। পাপিয়া ভদ্র শুধু অপশন বি বলছে, বাকি সবাই অপশন এ বলছে। আচ্ছা, যে অপশন বি বলছে বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুটো ভাগ থাকে তোমরা জানো, একটা হচ্ছে তোমার আরিয়ার যেটাকে আমরা বলি, আর একটা এসিআর বলি আমরা। আরিয়ার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই যেটা আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর সঙ্গে কে যুক্ত থাকে না? রাইবোজোম। রাইবোজোম যুক্ত থাকে, আর রাইবোজোম থাকা মানে সেটা প্রোটিন সিনথেসিসে হেল্প করবে। তাই না? অপশন বি এটা তো ঠিক রয়েছে, তাই না? ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস একদম সঠিক রয়েছে, তোমরা সবাই জানো। মাইটোকন্ড্রিয়া আমাদের অক্সিডেটিভ যে তোমার হচ্ছে কি অক্সিডেটিভ ফটোসিনথেসিস বলেছে। স্যার ওটা এখানে বলেছে ফসফোরাইলেশন হবে। তাহলে ফটোসিনথেসিস বলেছে, তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে কি তোমার অপশন ডি এর সঙ্গে মিল নেই, কারণ এটা ফটোসিনথেসিস বলেছে না।
আর অপশন এ বলছে দেখো গোলগি অ্যাপারেটাস ব্রেকিং অফ কমপ্লেক্স ম্যাক্রোমোলিক। ঠিক আছে, অপশন এ আর ডি এটা দুটোই ভুল আছে বাবা। ডি হবে স্যার। ঠিক আছে, অপশন এটাও এর ম্যাক্রোমোলিকুলস এর ব্রেকিং হচ্ছে কি গোলগি অ্যাপারেটাসের কোনো ভূমিকা থাকে না। অপশন এ আর ডি এটা ভুল আছে। ঠিক আছে, অপশন এ আর ডি দুটোই ভুল আছে, দুটোই ভুল আছে, এ আর ডি দুটোই হচ্ছে তোমার ভুল আছে, এই জন্য রং পেয়ার বলেছে, যেহেতু এ আর ডি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে না, তোমাদের চারটা অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, এখানে যাই হোক এটা কোনো কারণে আহ, তৈরি করতে গিয়ে আমাদের একটু ভুল হয়েছে, তো তার জন্য হচ্ছে কি অপশন দুটো হলো, কিন্তু তোমাদের পরীক্ষাতে চারটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে রাইট হবে। চলো নেক্সট কোশ্চেন। তো এখানে স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এটা দেওয়া রয়েছে, তোমরা নিজেরা ম্যাচিং করে বলো কোনটা হবে উত্তর। এখন আমি উত্তর পাচ্ছি না কেউ এখন। হ্যাঁ, মহাজমিন অপশন এ বলছে, জসিমউদ্দিন অপশন এ, উমা অপশন এ, মনিরুল অপশন এ, সাহিল অপশন এ, সুবীর অপশন এ, পাপিয়া অপশন এ। আচ্ছা, সবাই অপশন এ বলছে, সবাই অপশন এ বলছে। তোমরা নিজেরা পড়ে কিন্তু অপশন দেখাবে। ঠিক আছে, কেউ একজন বলে দিল মানে ওটাই হচ্ছে উত্তর হবে এমনটা করবে না। ঠিক আছে, যার যেটা মনে হবে সেটাই উত্তর দেবে, না হলে হচ্ছে কি তোমার সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা সবাই যেহেতু অপশন এ বলছে, তাহলে আমরা দেখে নিই, উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তার কারণ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অ্যামাইলো প্লাস্ট বলছে, দেখো এটা তোমরা জানো, এটা প্লাস্টিডের হচ্ছে কি তোমার বিভিন্ন প্রকার ভাগগুলো বলা রয়েছে প্লাস্টিড। তো প্লাস্টিডের ক্ষেত্রে যেটা অ্যামাইলো প্লাস্ট, এটার কাজ কি করে না, এটা মূলত হচ্ছে কি শ্বেতসার সঞ্চয় করে রাখে। তারপর হচ্ছে তোমার প্রোটিনোপ্লাস্ট, যেটা এটা মেনলি হচ্ছে প্রোটিন সঞ্চয় করার জন্য হচ্ছে কি তার নাম হয়েছে। এলাইওপ্লাস্ট যেটা, এটা মূলত হচ্ছে কি তোমার লিপিড বা ফ্যাট সঞ্চয়ের জন্য হয়। আর ক্রোমোপ্লাস্ট বুঝতেই পারছো, এটা হচ্ছে ফাইকোএরিথ্রিন হবে। তো এই জন্য অপশন এ যারা বলেছে একদম সঠিক বলেছে, সবাই অপশন এ বলেছে, সবাই সঠিক বলেছে। চলো পরের কোশ্চেনে চলো। এটাও দুটো স্তম্ভ দেওয়া আছে। ঠিক আছে, বুঝতেই পেরেছো, কোষীয় অঙ্গাণু এবং তাদের কাজ। ঠিক আছে, সঠিক উত্তর বলো কোনটা হবে। সঠিক উত্তর বলো কোনটা হবে। সায়নী আজকে প্রথম উত্তর দিয়েছে বি, সাবিনা বি। আচ্ছা, কিছু জন বলছে অপশন এ, বাকিরা বলছে অপশন বি। সায়নী অপশন বি, সুদীপ অপশন বি। আচ্ছা, অপশন বি এরটা বেশি আসছে, অপশন এ কম জন দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি তোমার ভুল হওয়ার কথা নয়, কারণ বুঝতেই পারছো এখানে যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে তোমরা সবগুলোর নাম শুনেছো, তাই না? অপশন এ এখনো আসছে, আবার অপশন বি ও অনেকেই বলছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, অপশন এ হবে না। যাই হোক দেখে নি আমরা, সরি, অপশন বি উত্তর হয়ে যাবে। কি করে হলো দেখো, তোমরা নিশ্চয়ই পড়েছো যে গোলগি বডি যেটা অ্যাক্রোজোম গঠন করে, এটা নিশ্চয়ই তোমরা সবাই পড়েছো, তাই না? অ্যাক্রোজোম মানে স্পার্মের যে মস্তক অংশ, তার উপরে যে টুপির মতন অংশ থাকে সেটাকে আমরা অ্যাক্রোজোম বলি। তো এই অ্যাক্রোজোম ফরমেশনে গোলগি বডি সাহায্য করে। তাহলে চারেরটা ওয়ান রয়েছে, চারেরটা ওয়ান মানে অপশন এটা হবে না। হুম, তারপরে হচ্ছে কি বাকিগুলো হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে অটোফেগি আর আর এন এস সংশ্লেষ অ্যান্টেনা কমপ্লেক্স। তো অ্যান্টেনা কমপ্লেক্স তোমরা জানো এটা কার সঙ্গে সম্পর্কযুক্ত, থাইলাকয়েডের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনের সঙ্গে দুই, তিনের সঙ্গে দুই এটাতে নেই, তিনের সঙ্গে দুই, বাকি থাকলো হচ্ছে কি অপশন বি আর ডি। আচ্ছা, অটোফেগি তোমরা এটা কি স্যার করে থাকো? অ্যান্টেনা কমপ্লেক্সটা একটু বলবেন? অ্যান্টেনা কমপ্লেক্স হচ্ছে কি বাবা, যখন হচ্ছে কি তোমার এই যে আমাদের যে আহ, তোমার হচ্ছে এই একটু মিউট করো, কি কথা বলে যাচ্ছে মনিরুল বাবা, মনিরুল তুমি একটু মিউট করে দাও বাবু, আনমিউট করে রেখেছো দিয়ে কথা বলছো। দেখো তাহলে থাইলাকয়েড এই যে বললাম, তোমরা নিশ্চয়ই জানো যে ক্লোরোপ্লাস্টের, ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে সেই ক্লোরোপ্লাস্টের হচ্ছে কি তোমার এটা হচ্ছে ডাবল মেমব্রেন, তাই না? ডাবল মেমব্রেনাস কোষীয় অঙ্গাণু, এর যে ইনার মেমব্রেনটা ফোল্ডিং হয়ে গিয়ে, ঠিক আছে, আমরা দেখতে পাই যে চাকতির মতন যে তোমার হচ্ছে কি সজ্জিত অংশ তৈরি করে, এটাকে আমরা থাইলাকয়েড বলি। এই থাইলাকয়েড গুলো হচ্ছে কি করে না, তারা আবার যুক্ত থাকে পাশাপাশি দুটো হচ্ছে কি মেমব্রেনের সঙ্গে। এবার অ্যান্টেনা কমপ্লেক্স হচ্ছে কি দেখো না, এই যে তোমার
অংশটা মানে এটা এটা যদি আমরা একটা ক্লোরোপ্লাস্টের অংশ দেখি, তাহলে আউটার ইনার মেমব্রেনটা এইভাবে তৈরি করছে, আউটার মেমব্রেন রয়েছে। আর এটা কার মধ্যে রয়েছে না স্ট্রোমার মধ্যে থাকে, স্ট্রোমা বা ধাত্র। আর এই যে এগুলো স্ট্রোমা লেমেলি বলি আমরা, স্ট্রোমা লেমেলি। আর থাইলাকয়েডের যে বাইরের দিকে এগুলোতে কি থাকে না বিভিন্ন তোমার ফটো সিস্টেম থাকে, PS1 PS2 থাকে। ঠিক আছে, এরা একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করে। এরা মেনলি কি করছে না ফটোসিনথেসিস হেল্প করে। ঠিক আছে, আর বাকি ডিটেলস পরে বলবো। তাহলে মোটামুটি হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে এই ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেন গুলোতে তোমার থাইলাকয়েডের মেমব্রেন এবং তোমার স্টোমা লেমেরির মধ্যে আমরা যে ফটো সিস্টেম গুলো দেখতে পাই, তারা একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে মানে PS1 আর PS2 যুক্ত হয়ে গিয়ে ওরা অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করে। তো এটা মেনলি আমরা কার সঙ্গে সম্পর্ক দেখতে পাবো, থাইলাকয়েড। আর RNA সংশ্লেষটা কার কার কাজ না, এখানে রাইবোজোম। বুঝতে পারলে? তাহলে এই জন্য অপশন এখানে বি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য প্রোক্যারিওটিক সেল? কোনগুলো দেখো প্রোক্যারিওটিক সেলের কে রিপ্রেজেন্ট করছে, বলো কোনটা হবে উত্তর। জসিমুদ্দিন অপশন এ বলছে, আগে বলে দিয়েছে জসিমুদ্দিন। যে প্রথম বলবে তার নামটা ধরবো অপশন আমি, এ। ঠিক আছে? সবাই অপশন এ বলছে, সবাই অপশন এ বলছে। চলো, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তার কারণ দেখতেই পাচ্ছ প্রোক্যারিওটিক সেল বলেছে। তো এখানে মানে ক্লোরেল্লা যেটা রয়েছে, এটা তো তোমরা জানো, এটা তো উত্তর হবে না, কারণ মানে ক্লোরেল্লা হচ্ছে এলগির মধ্যে পড়ছে। এটা হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখো ব্যাকটেরিয়ার সঙ্গে কে রয়েছে, দেখো অপশন সি তে এখানে ডায়াটমস চলে এসেছে। আবার এখানের সঙ্গে হচ্ছে কি ব্লু গ্রিন এলগি অনলি, অনলি হলে হচ্ছে হবে না, তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো কারণে এখানে শুধু বলছে ব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন এলগি দুটোই কিন্তু প্রোক্যারিওটিক, যেহেতু অনলি আছে বলে উত্তর হবে না। তাহলে এখানে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলগি, মাইকোপ্লাজমা এবং পিপিএল, তাই না? প্লাজমা, তোমার পিপিএল পুরো নাম কে বলতে পারবে? পিপিএল, প্লিউরো নিউমোনিয়া লাইক হ্যাঁ, অর্গানিজম। পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস, তাই না? পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। তাহলে এই চারটা যেটার উপরে অপশনে রয়েছে, অপশন এ তে, এরা সবাই হচ্ছে কি তোমার প্রোক্যারিওটস, তাই না? এই জন্য অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন কোষীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ ও বহিঃস্থ প্রোটিনের পরিবর্তন হয় না? অন্তঃস্থ ও বহিঃস্থ প্রোটিনের পরিবর্তন হয় না। সায়নী বলছে অপশন ডি, জসিমউদ্দিন অপশন বি, মোহাজাবিন অপশন ডি। আচ্ছা, শেখ শেখ সাহিস, বাবা আনমিউট করো তুমি। তুমি কেন হঠাৎ করে আনমিউট করে দিলে? শেখ সাহিস। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। তোমরা দেখতে পাচ্ছ Na+K+ পাম্প, এটা প্লাস সক্রিয় পরিবহন এবং সাধারণ ব্যাপন, এগুলোতে কি হয় না তোমার অন্তঃস্থ এবং বহিঃস্থ প্রোটিনের পরিবর্তন ঘটতে পারে। বাট সহায়ক ব্যাপনে হচ্ছে কি কোনোভাবে বহিঃস্থ এবং অন্তঃস্থ হচ্ছে কি তোমার প্রোটিনের পরিবর্তন হয় না। তো অপশন ডি যারা বলছিল তারাই একমাত্র সঠিক উত্তর বলছে। চলো পরের কোশ্চেনে দেখো। জোন অফ এক্সক্লুশন কথাটি কোন কোষীয় অঙ্গাণুর সঙ্গে সম্পর্কযুক্ত? বীরবল বলছে অপশন সি, সাহনী, মোয়াজামিন এরাও বলছে অপশন সি, ম্যাক্সিমাম জন বলছে অপশন সি। অপশন সি জন এক্সপ্রেশন। আচ্ছা, তোমরা জানো যে জোন অফ এক্সক্লুশন আমরা কাকে বলি? গোলগি বস্তুকে বলি। এটা বলার পিছনে কারণ হচ্ছে কি দেখো, যে জায়গায় গোলগি বস্তু থাকে ওই ওর ধারে পাশে কোনো কোষীয় অঙ্গাণু থাকতে পারে না বা থাকে না। তো এই জন্য এটাকে আমরা কি বলি না জোন অফ এক্সক্লুশন বলি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলছিলে তোমরা সঠিক বলেছো। চলো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো। সেলুলার অর্গানালস উইথ মেমব্রেনস আর, অর্থাৎ যেগুলো কোন কোষীয় অঙ্গাণুগুলো মেমব্রেন দ্বারা যুক্ত হয়? মোনাজামিন বলছে অপশন ডি। আপাতত আমি অপশন ডি সবার কাছ থেকে অ্যান্সার পাচ্ছি। অনিন্দিতাও বলছে, টুম্পা বলছে, তৃপ্তি বলছে, সায়নী বলছে, সোমনাথ, সমীরুল, অনুপমা, সুবি- আহ,
সুধাংশু। আচ্ছা, সবাই বলছে অপশন ডি। দেখো তাহলে এখানে বলেছে যেহেতু পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, তাহলে দেখো তোমরা জানো যে রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন হয়, তাহলে অপশন এ বাদ চলে গেল। এখানেও রাইবোজোম রয়েছে, তাই না, এখানেও রাইবোজোম রয়েছে, তাহলে অপশন ডি তে দেখো লাইসোজোম, গোলগি অ্যাপারেটাস আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরা হচ্ছে পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। এর মধ্যে তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি তোমার দ্বি-একক পর্দা বেষ্টিত হয়, ঠিক আছে, এটা দ্বি-একক পর্দা বেষ্টিত, গোলগি অ্যাপারেটাস আর হচ্ছে ইউনিট মেমব্রেন, একটা করে হচ্ছে কি তোমার মেমব্রেন থাকে, তাই না। তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না, অপশন ডি যারা বলছো তোমরা হচ্ছে সঠিক উত্তর বলছো। চলো নেক্সট কোশ্চেন। কোষ পর্দায় অবস্থিত প্রোটিনের কোন ধর্মটি সঠিক নয়? কোষ পর্দায় অবস্থিত প্রোটিনের কোন ধর্মটি সঠিক নয়? অপশন এ আছে সবসময়, অপশন এ বলছে সবাই, ম্যাক্সিমাম জন অপশন এ বলছে। আচ্ছা, কোন ধর্মটি সঠিক নয় বলেছে যে, তাই না, তাহলে বলছে সমস্ত প্রোটিন পর্দার একদিক থেকে অন্যদিকে প্রসারিত। তো তোমাদেরকে বলেছিলাম যে সব প্রোটিন তো আর প্রসারিত থাকে না, কিছু পেরিফেরাল প্রোটিন থাকে যারা সারফেসে থাকে, তারা একদিক থেকে অন্যদিকে প্রসারিত নয়। আবার কিছু প্রোটিন আয়ন হিসাবে চলাচলের পথ বা নালী হিসাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, কিছু প্রোটিন পর্দার একদিক থেকে অন্যদিকে স্বাধীনভাবে চলাচল করে। আচ্ছা, প্রোটিনের টার্সিয়ারি গঠন অনুযায়ী তাদের অবস্থান নির্ধারিত হয়। হ্যাঁ, অপশন এ যারা বলছো তারা সঠিক বলেছো, ঠিক আছে, অপশন এ হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন এ হবে। কারণ এই যে একটু আগেই বললাম আমি যে কিছু প্রোটিন রয়েছে যারা পেরিফেরাল প্রোটিন, তারা সারফেসে থাকে, তারা একদিক থেকে অন্যদিকে প্রসারিত হয় না। তো অপশন এ যেহেতু সঠিক নয়, তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। কোন কোষীয় অঙ্গাণুতে সবচেয়ে বেশি উৎসেচক থাকে? দেখি কে সঠিক বলতে পারে। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, অপশন এ কিছুজন বলছে, অপশন ডি বাকিরা বলছে। অপশন এ ডি, এ ডি দু রকম কোশ্চেন আসছে, অ্যান্সার দু রকমের আসছে, এও আসছে ডিও আসছে। সোমনাথ মাইটোকন্ড্রিয়া বলছে, বাকিরা সবাই বলছে। আচ্ছা, তাহলে দেখো উত্তর হয়ে যাবে কি, অপশন ডি হয়ে যাওয়া উচিত সত্য উত্তর, ঠিক আছে, অপশন ডি যারা বলছো তারা সঠিক বলছো। লাইসোজোম হবে না বাবা, এখানে সবচেয়ে বেশি উৎসেচক আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন এখানে যদি কোশ্চেন যদি দিত সবচেয়ে কম পিএইচ দেখা যায় কার, সবচেয়ে ন্যূনতম পিএইচ কার দেখা যায়, এই কোশ্চেন যদি বলতো এই চারটার মধ্যে যে পিএইচ কম দেখা যাবে কার, এই চারটা কোশ্চেনের মধ্যে অপশন এ বলছে সবাই, অপশন এ বলছে, তাই না। তাহলে হ্যাঁ, সবচেয়ে কম পিএইচ দেখা যায় লাইসোজোমের মধ্যে, লাইসোজোম। কিন্তু বলতে পারবে যে কত পিএইচ, পিএইচ এর মান কত? স্যার পিএইচটা কত থাকে একটু কাইন্ডলি বলবেন? আমি এটাতে জিজ্ঞাসা করলাম। 5 থেকে 7 মধ্যে 5। পিএইচ কত থাকে? 3.9 5 something. 5 দেখো এটা হচ্ছে কি তোমার এটা এক্সাক্ট পিএইচ থাকে না, এটা রেঞ্জ থাকে, ঠিক আছে। এটা 1.8 থেকে তোমার হচ্ছে কি 3.8 এরকম কাছাকাছি রেঞ্জ থাকে, লো পিএইচ থাকে, ঠিক আছে, পিএইচটা খুবই লো থাকে। এটা স্পেসিফিক পিএইচ নয়, এদের পিএইচটা হচ্ছে ভেরি করে, তো লো পিএইচ এটা থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, রাইবোজোম থেকে পলিরাইবোজোম গঠনের জন্য কি প্রয়োজন হয়? রাইবোজোম থেকে পলিরাইবোজোম গঠনের জন্য কি প্রয়োজন হয়? সবাই অপশন বিও আছে, অপশন সি অপশন কে সিও প্লাস আছে, এন এ প্লাস। আবার অনেকে ডিও বলছে বাবা, ডিটা বেশি দেখতে পাচ্ছি। ডি অনেকে বলছে, সিও অনেকে বলছে, অর্ঘ্য বলছে সি, পাপিয়া বি। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, Mg2+, ঠিক আছে, Mg2+ লাগবে, ঠিক আছে, অপশন ডিও হবে না, অপশন সিও হবে না, উত্তর হয়ে যাবে অপশন বি। রাইবোজোম থেকে পলিরাইবোজোম গঠনের জন্য Mg2+ লাগে, ঠিক আছে, যারা অপশন বি বলছো তারাই সঠিক বলছে। চলো পরের কোশ্চেন। চুজ দ্য ফলোইং ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে।
সেল ওয়াল প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, অর্থাৎ কোষপ্রাচীর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। সেল ওয়াল মেনটেন্স দ্য শেপ অফ দ্য সেল, সেল ওয়াল কোষের আকৃতি প্রদান করে। সেল ওয়াল ইজ লিভিং লেয়ার অপশন সি। কনভার্টেড বাই প্লাজমা মেমব্রেন। আচ্ছা, অপশন ডি বলছে সেল ওয়াল কম্পোস্ট অফ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এন্ড প্রোটিন। আচ্ছা, ম্যাক্সিমাম সি বলছে, কিছু ডিও বলছে। কিছুজন ডিও বলছে, আবার অপশন সিটা বেশি আসছে। আচ্ছা, সোমনাথ বলছে সি হবে, সোমনাথ বলছে সি হবে। যাই হোক, তাহলে দেখো এখানে উত্তর যদি আমরা দেখি অপশন সি ইনকারেক্ট যেহেতু চেয়েছে, তাই না, ইনকারেক্ট যেহেতু চেয়েছে, তাহলে মেকানিক্যাল সাপোর্ট এটা ঠিক আছে, এটাও তোমার তোমার কোষের আকৃতি প্রদান করে, এটাও ঠিক আছে, তাই না। সেলুলার কম্পোস্ট অফ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এটাও ঠিক আছে। তাহলে অপশন সি যেহেতু এখানে সেলুলার নন লিভিং হতো, এটা হচ্ছে তোমার লিভিং বলে দিয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। বার বডি হলো ড্যাশ, বার বডি কাকে বলা হয়? অপশন বি বলছে, জসিমউদ্দিন বলছে অপশন বি। সবার বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি, আজকে ক্লাস কিন্তু অনেকক্ষণ চলবে, ঠিক আছে। প্রায় 85খানা কোশ্চেন রয়েছে, প্রায় 85 কোশ্চেন রয়েছে, ঠিক আছে। বাংলা ইংরেজি মিশিয়ে রয়েছে, ম্যাক্সিমামটা বাংলা ভার্সনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সবাই অপশন বি বলছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা জানো বারবডি হচ্ছে, দেখো ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমটাকে আমরা কি বলি? বারবডি বলি, ক্রোমোজোমটাকে আমরা বারবডি বলি। নর্মাল হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। একটা এক্স হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ করে, বাকি আর একটা এক্স ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন, তো এই জন্য তাকে আমরা অপশন এ বি করে আসবো। চলো পরের কোশ্চেন। কোষপ্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকে যে জীবে, তা হলো ড্যাশ। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়নী বলছে অপশন সি, জসিমউদ্দিন অপশন সি। সবাই মেসেজেই জানাও, ঠিক আছে, কারণ এটাই সুবিধা হচ্ছে, নাহলে কেওস হয়ে যায়, তাই না। সোমনাথ বলছে অপশন সি, সোমনাথ। অনুপমা বলছে অপশন সি, সাহিল অপশন সি। আচ্ছা, সবাই অপশন সি বলছে তোমরা। তাহলে এখানে পেপটাইডোগ্লাইকেন যেহেতু আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে, যারা হচ্ছে তোমার ইউব্যাকটেরিয়া এবং একোষী ইউক্যারিওট যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাই না। তো মেনলি হচ্ছে কি, দেখো অপশন তোমার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, সরি এখানে একোষী ইউক্যারিওট তো হবেই না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। মনেরার ক্ষেত্রে, প্রোটিস্টার ক্ষেত্রে তো থাকে না, এখানে একোষী ইউক্যারিওট হচ্ছে বলে হবে না। আচ্ছা, আর্কিব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়ার মধ্যে আবার সবার ক্ষেত্রে থাকে না, তো ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন এটার অল্টারনেটিভ নাম মনে রাখবে, বা মিউকোপেপটাইড, মিউকোপেপটাইড, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলো কোনটা উত্তর হবে, কোনগুলো এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে পড়ছে? অপশন এ। সামিরুল বলছে অপশন ডি, মুহাজ্জমিন অপশন এ, সোমনাথ অপশন এ, সুস্মিতা অপশন এ, তৃপ্তি অপশন এ, মেহবুব অপশন এ। আচ্ছা, ম্যাক্সিমাম জন অপশন এ বলছে। দেখো এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কারা কারা পড়ছে, অপশন এ এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম, ভেকুয়ালস, ঠিক আছে। তাহলে এরাই হচ্ছে কি তোমার পড়ছে, যে এরা আছে এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম এবং ভেকুয়াল, এরা হচ্ছে তোমার এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে পড়ছে, ঠিক আছে। মনে রাখবে এই এই একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে হচ্ছে তোমার এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কেউ
ইএমআরএস দিয়েছিলে নাকি? একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কেউ দিয়েছিলে? আজকে রেজাল্ট বেরিয়েছে, কেউ পাস করেছো? একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যে পরীক্ষা হয়েছিল, আজকে রেজাল্ট পাবলিশড হয়েছে। যে পাস করেছে নিশ্চয়ই সে আজকে আর ক্লাস করবে? করবে না, কারণ বুঝতেই তো পারছো এই স্যার পরীক্ষা পাস করে ঝাড়খণ্ডে গেলেই। স্যার 11-12 এর স্যার রেজাল্টটা কিছু বলতে পারবেন স্যার? না, আমার কাছে কোনো আপডেট নেই বাবা। ওকে স্যার। এটা এটা যে পাস করে থাকবে তার কিন্তু মানে জব কনফার্ম, কারণ এর কোনো ইন্টারভিউ নেই, শুধু হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন, শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন। বুঝতে পারলে? খুবই ভালো চাকরি, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিটা, এটা মানে তোমার পে স্কেলটা অনেকটা বেশি। বুঝতে পারলে? 7 পে কমিশন অনুযায়ী এটার পে স্কেলটা অনেকটাই বেশি। যারা পাস করেছে সরাসরি রিক্রুটমেন্ট পেয়ে যাবে, কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং হচ্ছে রিক্রুটমেন্ট পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার দেখো, বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মিউরিন বা পেপটাইডোগ্লাইকেন কোন বস্তু দিয়ে গঠিত হয়? আমি শুরুতেই বলেছিলাম অপশন ডি বলছে সবাই, অপশন সিও আসছে, না ম্যাক্সিমাম বলছে অপশন ডি। দেখো তাহলে তোমাদের বলেছিলাম এটা দুটো উপাদান নিয়ে গঠিত হয়, এনএজি প্লাস এনএএম, তাই না? এনএজি মানে এন এসিটাইল গ্লুকোসামাইন, এন এসিটাইল মিউরামিক অ্যাসিড। দেখো কোন অপশনে আছে এসিটাইল গ্লুকোসামাইন ও এসিটাইল মিউরামিক অ্যাসিড, যেগুলি পেপটাইড ক্রস বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। অপশন ডি যারা বলছে তারা সঠিক বলেছে, ঠিক আছে? এন এসিটাইল গ্লুকোসামাইন এবং এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেলুলার পার্টস ইজ কারেক্টলি ম্যাচড, কোনটা কারেক্টলি ম্যাচ করা আছে সেটা আমাদেরকে বলতে হবে, বলো কোনটা হবে? সাবিনা বলছে অপশন সি, সমীরুল অপশন সি, সোমনাথ অপশন সি, অনিন্দিতা অপশন সি, মেহবুব অপশন সি, সাহিল অপশন সি, পাপিয়া, পিঙ্কি সবাই বলছে অপশন সি, নুসরত বলছে অপশন সি, টুম্পা হালদার অপশন সি। দেখো তাহলে অপশন সি আসছে সঠিক উত্তর বলে, দেখে নি আমরা। তাহলে এখানে কারেক্ট বলেছে যেহেতু, না তাহলে এখানে বলছে দেখো রাইবোজোম দোজ অন ক্লোরোপ্লাস্ট আর লার্জার তোমার 80s while those of the cytoplasm in the smaller 70s। ক্লোরোপ্লাস্টের যেটা বলছে যে রাইবোজোম, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে 80s এবং সাইটোপ্লাজমের ক্ষেত্রে 70s। আচ্ছা, এটা বলছে অপশন বি বলছে, একটু আগেই তো বললাম পিএইচ এত বেশি থাকে না লাইসোজোমের ক্ষেত্রে, অপশন বি এটা বাদ চলে গেল। থাইলাকয়েড প্লেটেন্ট মেমব্রেনাস সেক ফর্মিং গ্রানা অফ দ্য ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, সেন্ট্রিওল বলছে সাইড অফ দ্য আরএনএ সিনথেসিস, সেন্ট্রিওলে নাকি আরএনএ সিনথেসিস হয়। তাহলে অপশন একমাত্র সি এরটাই সঠিক দেখা যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 নয়, সরি, নেক্সট কোশ্চেন, কারণ অনেকগুলো কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, কোষ তথ্যের জনক কে? সেল থিওরি, অপশন ডি বীরবল বলছে অপশন ডি, উমা অপশন ডি, তৃপ্তি, নাজমা, সাবির, পিঙ্কি। আচ্ছা, সবাই বলছে অপশন ডি। তাহলে সবাই জানে যে কোষ তথ্যের জনক হচ্ছে দেখো স্লেইডেন এবং সোয়ান, তাই না? স্লেইডেন সোয়ান সেল থিওরি এস্টাবলিশ করেছেন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। সেলুলা ই সেলুলা শব্দটি কে প্রবর্তন করেন? সবাই বলছে অপশন বি, উমা, সোমনাথ, পাপিয়া, পম্পা, সোমনাথ, নাজমা, নুসরত, পারভিন, সুভাষ, হামিদুল, হেনা। দেখো সবাই বলছে অপশন বি, রুডলো ভিরচো। ঠিক, একদম ঠিক বলেছো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রুডলো ভিরচো সেল থিওরির জন্য মানে সেলুলা ইজ সেলুলা, ঠিক আছে? তো এটা এই টার্মটি প্রবর্তন করেছিলেন রুডলো ভিরচো। এবারে কেউ আমাকে বলো দেখি যে সেলুলা ইজ সেলুলা এই শব্দটির অর্থ কি?
এর অর্থ কি বলতে পারবে, বা এর মানে কি? Every cell is সেল থেকে সেল কোষ সৃষ্টি হয়েছে, অপর প্রি এক্সিস্টিং সেল থেকে। existing cell থেকে প্রতিটি এসছে। কোষ পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। প্রি এক্সিস্টিং হ্যাঁ সেল থেকে। হ্যাঁ, মানে সেল অ্যারাইজেস ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল, তাই না? একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোন ভাষায় বলা আছে বলো দেখি, সেলুলা ই সেলুলি, এটা কোন, এটা হচ্ছে কোন ভাষায় বলা আছে, এটা কোন ভাষায় এটা বলা আছে? এই যেটা আমরা বললাম সেটা ল্যাটিন। ইংরেজিতে বললাম, আর এটা সেলুলা ই সেলুলি বা সেলুলা ই সেলুলা, এই কথাটা কোন ভাষায় লেখা আছে? ল্যাটিন ভাষায় স্যার। গ্রিক। গ্রিক। না, এটা ল্যাটিন নয় বাবা, এটা হচ্ছে গ্রিক ভাষা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এভরি সেল ক্রিয়েটস প্রি এক্সিস্টিং সেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? কোষ প্রাচীর, মেসোজোম, ক্লোরোফিল, হিস্টোন। সানটা বাবা মিউট করে দাও, সানটা। ম্যাক্সিমাম জল বলছে অপশন ডি। দেখো তো বুঝতেই পারছো, এখানে বলেছে কোনটা প্রোক্যারিওটিক কোষে থাকে না, তাই না? তো সেক্ষেত্রে কোষ প্রাচীর তো থাকবে, মেসোজোম থাকবে, ক্লোরোফিল থাকবে, কিন্তু হিস্টোন থাকে না, তাই না? হিস্টোন শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে থাকে। চলো নেক্সট কোশ্চেন, চলো পরের কোশ্চেন চলো। সাইটোপ্লাজমের প্রকৃতি কিরূপ হয়? মৃদু অ্যাসিডিক, তীব্র অ্যাসিডিক, মৃদু ক্ষারীয়, তীব্র ক্ষারীয়। অপশন এ বলছে সবাই, ভালো স্পিডে আছে সবাই, কোশ্চেন পড়তে না পড়তে অ্যান্সার দিয়ে দিচ্ছে। ম্যাক্সিমাম অপশন এ বলছে। এইভাবে ফর্মে থাকতে হবে, ঠিক আছে? এইভাবে ফর্ম থাকলে তবে গিয়ে লিখতে পারি, এই ফর্মটা ধরে রাখতে হবে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সাইটোপ্লাজমে হচ্ছে কি, দেখো আমাদের মৃদু অ্যাসিডিক হয়, ঠিক আছে, মৃদু অ্যাসিডিক, মানে সামান্য অ্যাসিডিক হয়ে থাকে। চলো পরে কোশ্চেন, মিডিল ল্যামেলা ইজ কম্পোস্ট মেনলি অফ ড্যাশ। মিডিল ল্যামেলা কি নিয়ে তৈরি হয়? দেখি কি আগে সঠিক উত্তর দেয়। মহাজবিন বলছে অপশন বি, সাবিনা অপশন বি, আবেরা অপশন বি, সামিরুল অপশন বি, সবাই অপশন বি বলছে। দেখো তাহলে এখানে বলেছে যে মিডিল ল্যামেলা, তোমরা জানো যে আমাদের যে মানে একটা প্ল্যান্ট সেলের যে সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়াল, সেই সেল ওয়ালের তিনটে পার্ট থাকে, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, আর হচ্ছে তোমার মিডিল ল্যামেলা। তো এই মিডিল ল্যামেলা হচ্ছে কি, তোমরা জানো যে তোমার যে কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়, তাই না? প্রাইমারি ওয়ালটা সেলুলোজ, হেমিসেলুলোজ, তাই না? সেকেন্ডারি ওয়ালটা হচ্ছে কি তোমার পেকটিন, লিগনিন, সুবেরিন, এগুলো থাকে। আর মিডিল ল্যামেলা হচ্ছে কি তোমার ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট, এই ধরনের কার্বনেট গ্রানিউল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? যারা অপশন বি বলছো তারা একমাত্র ঠিক বলেছে। এখানে প্রোটিনেসিয়াস ফিলামেন্ট হবে না, সেলুলোজ ডিপোজিশন হবে না, সেলুলোজ তো হবেই না। তাহলে ক্যালসিয়াম তোমার প্যাকটেট বা ক্যালসিয়াম কার্বনেট, এই ধরনের উপাদানগুলো নিয়ে গঠিত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন, প্রোটোপ্লাজমের মধ্যে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে? প্রোটোপ্লাজমের মধ্যে, বাবা সাবিনা আগে বলছে অপশন বি, না ম্যাক্সিমাম বলছে অপশন এ, পাপিয়া অপশন এ, সোমনাথ অপশন এ, টুম্পা অপশন এ, সাহিল অপশন এ, নাজমা অপশন এ। আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখো যারা ধরো তোমরা ক্লাস করছো প্রায় 60 এবাব, তাই না? 60 জনের বেশি তোমরা ক্লাস করছো, তোমরা সবাই চেষ্টা করো অ্যান্সার বলার জন্য। কেন বলছি? অ্যান্সার বলার প্র্যাকটিসটা রাখলে তুমি কিন্তু তোমার মাইন্ডের কনসেন্ট্রেশনটা বাড়বে কোশ্চেন পড়ার প্রতি, তাই না? তখন হচ্ছে কি তোমার, তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে, যে কোনো কাজে যদি তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, সেই কাজের কিন্তু তুমি একটা বেনিফিট পাবে, ঠিক আছে? যারা ভাবছো যে আমরা অপশন মানে অ্যান্সার গুলো শুনে নিচ্ছি, তা নয়। তুমি যখন অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবে, তখন তোমার কোশ্চেন পড়ার মেন্টালিটি আছে বাড়বে, বা কনসেন্ট্রেশনটা তোমার বাড়বে, ফলে সেটা তোমার মেমোরিতে বেশি মানে করে কি হয়ে যাবে, গেঁথে যাবে। বুঝতে পারলে? ইন ফিউচার সেই কোশ্চেনটা তোমার বেশি দিন মনে থাকবে। যে কাজটা আমরা বেশি কনসেন্ট্রেশন দিয়ে করি, সেটা আমাদের মাইন্ডে বেশি করে গাঁথা হয়ে যায়, এবং সেটা আমরা অনেকদিন সেটাকে ধরে রাখতে পারি, ঠিক আছে? তো
তো এটা তোমরা সবাই মেচিওর, তোমাদের তো আর ক্লাস 11-12 নয় যে তোমাদেরকে বলে দিতে হবে। যে জিনিসটা বললাম আশা করি সবাই তোমরা জানো। তো চেষ্টা করো সবাই অ্যান্সার গুলো বলার জন্য, ঠিক আছে? তাহলে দেখো এখানে বলেছে যে প্রোটোপ্লাজমের মধ্যে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে। তাহলে তোমরা অপশন সবাই আশা করি এ বলছিলে, তাই তো? তাহলে সবচেয়ে বেশি থাকবে কে? কার্বন। সবচেয়ে বেশি থাকবে কে? কার্বন। চলো নেক্সট কোয়েশ্চেন। আর্গাজম কি? ঠিক আছে, অপশন এ এন্ডোপ্লাজম রেটিকুলাম, মাইক্রোবডিজ, পলিজম নাকি গোলগি বডি। ম্যাক্সিমাম বলছে অপশন বি বলছে, আবার ডিও আসছে, সিও আসছে। ম্যাক্সিমাম দল বলছে যে অপশন বি। হ্যাঁ, মাইক্রোবডিজ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি যারা বলছে তারা একদম সঠিক বলছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট। একটু এই ব্যাপারটা বলে দেবেন? হ্যালো হ্যাঁ মানে তোমরা হ্যালো নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ বলে দিচ্ছি তো আমি, তুমি তো বলছো আমি শুনলাম। অর্গাজম বা হচ্ছে কি, দেখো এটা মেনলি কি হয় আমাদের কোষের মধ্যে, মানে যে কোনো একটা কোষের মধ্যে। সুভাষ আমি বলছি তো, তুমি তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে, আমি বলছি তুমি শোনো। একটা কোষের মধ্যে যেভাবে হচ্ছে কি তোমার বাইরে যে লেয়ারটা থাকবে কোষ প্রাচীর, তারপর কোষ পর্দা, তারপর সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে যে তোমার তোমার হচ্ছে কি মানে এক কথায় আমরা প্রোটোপ্লাজম বলি। ওই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসকে বাদ দিই তাহলে বাকিটাকে বলা যায় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে আমরা জানি তিন প্রকারের কোষীয় অণু থাকে, কিছু হচ্ছে মেমব্রেনলেস, কিছু হচ্ছে মানে ইউনিট মেমব্রেন, আর কিছু হচ্ছে ডাবল মেমব্রেন কোষীয় অঙ্গাণু। এছাড়াও কিছু হচ্ছে কি তোমার আহ, দানাদার কিছু হচ্ছে পদার্থ থাকে যেগুলোকে আমরা তোমার হচ্ছে কি আহ, এক কথায় আমরা অর্গাজম বলি, যেগুলো মাইক্রোবডিজ। ঠিক আছে, তৈলবিন্দু বা কিছু হচ্ছে ফুড পার্টিকেলস, এইগুলোকে আমরা এক কথায় মাইক্রোবডিজ বলি। এটাকে তার অল্টারনেটিভ নামে আমরা অর্গাজম বা অর্গাজম হচ্ছে কি বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। সিলেক্ট দ্য কারেক্ট ম্যাচিং অফ দ্য ফলোইং পেয়ার। ঠিক আছে, এখানে কোনটা কারেক্ট দেওয়া রয়েছে? জসিমউদ্দিন বলছে অপশন বি, মহাজবিন অপশন ডি, সাবিনাস, বীরবল, সাইনি, সোমনাথ, অনিন্দিতা, মেহবুব, সুস্মিতা, রিম্পা, পাপিয়া, সাহিল, পিঙ্কি, টুম্পা, নুসরত। দেখো একই নাম কিন্তু বারবার আসছে, মানে এরাই হচ্ছে কি বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। নাজমা, সোমনাথ। যাই হোক, তো এখানে বলেছে দেখো যে কোনটা কারেক্ট, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ একটু আগেই বলছিলাম আমরা স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম যেটা, এটা মেনলি হচ্ছে সিনথেসিস অফ লিপিড। এখানে স্মুথ বলেছে, অক্সিডেশন অফ ফসফোলিপিড হবে না। আচ্ছা, রাব ইয়ার হচ্ছে গ্লাইকোজেন তো হবে না, প্রোটিন হওয়া উচিত ছিল। রাব এন্ডোপ্লাজম রেটিকুলাম ফ্যাটি অ্যাসিড তো হবে না। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। যারা অপশন বি বলছিল তারা সঠিক বলেছে। কোন কোষ অঙ্গাণুকে কোষের মধ্যে কোষ বলা হয়? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের মধ্যে কোষ বলা হয়? সবাই বলছে অপশন এ। যাই হোক, এটাই হচ্ছে কি তোমার সবাই একই অপশন বলছে, তাহলে উত্তর তো অবভিয়াসলি অপশন এ হওয়া উচিত, তাই না? এই মাইটোকন্ড্রিয়াকে কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু বলার কারণটা দেখো, এর নিজস্ব কি থাকে? এর নিজস্ব ডিএনএ থাকে, আরএনএ থাকে, ডিএনএ থাকে স্যার। প্রোটিন থাকে, তাই না? তার নিজের সমস্ত কিছু রয়েছে। আর এই জন্য এটাকে আমরা কি বলি না, সেল তোমার সেমি অটোনমাস অর্গানেল বলি। সেমি অটোনমাস অর্গানেল বলে থাকি, অর্গানেলস বলে থাকি। তার পাশাপাশি তোমরা জানো এটাকে পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস কেন না, যেহেতু এটিপি সিনথেসিস করতে পারে, তাই না? যেহেতু এটিপি সিনথেসিস করতে পারে। চলো পরের কোশ্চেনে আমরা যাই। ভ্যাকুওলের বাইরের আবরণকে কি বলা হয়? ভ্যাকুওলের বাইরের যে আবরণ তাকে কি বলা হয়? সবাই বলছে অপশন এ, ম্যাক্সিমাম অপশন এই বলছে। নতুন নাম কিন্তু খুব কম পাচ্ছি।
ম্যাক্সিমাম যারা উত্তর দিচ্ছে তারাই। টোনোপ্লাস্ট এই তাপস বাবা, তুমি হচ্ছে কি এখনই জয়েন করলে তো? আজকে রুলস করে দেওয়া হয়েছে, আজকে হচ্ছে কি মুখে বলা যাবে না, টাইপ করে জানাতে হবে, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, যারা বলছো সঠিক বলেছো, টোনোপ্লাস্ট। অপশন এ হয়েছে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন তো। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেন সম্বন্ধে অনেক বলা রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে বলো। সরি সরি, মহাজমিন বলছে অপশন ডি। সোমনাথ অপশন ডি। উমা বলছে অপশন ডি। সায়নী অপশন ডি। নাজমা, জুলফিকার, বীরবল, সঙ্গীতা, তাপস, কাইজার, সাহিল, অনুপমা, সবাই বলছে অপশন ডি বলছে। তাহলে দেখো এখানে বলেছে কারেক্ট স্টেটমেন্ট যেহেতু বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা হয়ে যাবে। তোমরা জানো যে ফ্লুইড মোজাইক মডেল, এটা সিঞ্জার এবং নিকলসন প্রপোজ করেছিলেন। বাকিগুলো হলো না কেন দেখে নাও। এখানে বলেছে Na প্লাস K প্লাস আয়ন সেল মেমব্রেন দিয়ে পেসিভ ট্রান্সপোর্ট নয়, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতো, কারণ এটিপি লাগে। আচ্ছা, অপশন বি বলছে প্রোটিন মেক্স 60 to 70% সেল মেমব্রেন, না প্রায় 80%। আচ্ছা, লিপিডস আর অ্যারেঞ্জড ইন বাইলেয়ার উইথ দ্য পোলার হেডস টুয়ার্ডস দ্য ইনার, না এটা আউটার। পোলার হেডটা আউটারের দিকে থাকে, তোমরা বাইরের দিকে থাকে জানো, যেটা এটা হচ্ছে পোলার, এটাকে আমরা হেড বলি। আর এটা টেল বলি, যেটা হচ্ছে তোমার নন পোলার। আর এটা নন পোলারটা ভেতরের দিকে থাকে, ইনারের দিকে থাকে, আউটারের দিকে কে থাকবে, হেড থাকবে। তাহলে এই জন্য অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, বাকিগুলো ভুল আছে। তাহলে তোমার হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। কোনটিকে জারক বস্তু বা অক্সিডেটিভ অর্গানাল বলা হয়? সবাই বলছে সি। সায়নী, সোমনাথ, পারভিন, পিঙ্কি, টুম্পা, সোমনাথ, সামিরুল, নুসরত। আচ্ছা, আজকে একটু আমি বেশি ডিস্টার্ব করছি, কারণ আমার খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে? তো এটা অপর্ণা, একটু বলবেন? হ্যাঁ দেখো, তাহলে এখানে বলছে কোনটিকে জারক অঙ্গাণু বা অক্সিডেটিভ অর্গানাল বলা হয়। তাহলে তোমরা যারা বলছো অপশন সি বলছো, তাই তো? অপশন সি যারা বলছো তারাই ঠিক বলেছে। দেখো তাহলে অক্সিডেটিভ মানে অক্সিডেটিভ যে রিয়াকশন গুলো, ঠিক আছে, জারক অঙ্গাণু মানে হচ্ছে কি অক্সিডেটিভ যে রিয়াকশন গুলো যে কোষীয় অঙ্গাণুর মধ্যে হয়, এই জন্য তাকে বলা হচ্ছে কি, দেখো, কার্বক্সিজম, রাইবোজোম, মেসোজোম। তোমরা জানো যে মেসোজোমটা কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, তাই না? এর যেহেতু ব্যাকটেরিয়া আছে প্রোক্যারিওটিক, এর মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট, তার বদলে মেসোজোম থাকে, মাইটোকন্ড্রিয়ার কাজটাই করে থাকে। রাইবোজোম তো তোমরা জানো প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। কার্বক্সিজোম তোমরা জানো যে এটা মেনলি হচ্ছে কি প্রোক্যারিওটিকের থাকবে, বিশেষ করে যারা ব্যাকটেরিয়া থাকবে। কিন্তু পারক্সিজমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এটা অক্সিডেটিভ যে সমস্ত রিয়াকশন গুলো পারফর্ম করে বলে আমরা অক্সিডেটিভ হচ্ছে সেল মানে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানু বলে থাকি। তাহলে অপশন সি যারা বলছো তারা সঠিক বলেছে। কোন কোন পর্দার কোষ পর্দার কোন উপাদান ফ্লিপ ফ্লপ চলন দেখায়? শর্করা, প্রোটিন, লিপিড, সবগুলি। আচ্ছা, অপশন সি ম্যাক্সিমাম জন বলছে। রিম্পা, সোমনাথ, মৌসুমী পাত্র, সমীরুল ইসলাম, আবেরা, তাপস, সাহিল। চলো তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা জানো যে একটা লিপিড যে বাইলেয়ার মেমব্রেন আমরা দেখতে পাই, তাই না? এই লিপিড বাইলেয়ার মেমব্রেনে তোমাদেরকে আমি বলে রাখি যে এরা কি করতে পারে, ফ্লিপেজ আর ফ্লোপেজ, অর্থাৎ একটা মেমব্রেনের যে লিপিড এখান থেকে এখানে যেতে পারে বা এখান থেকে এখানেও যেতে পারে। আবার এটা ধরো আউটার লিভলেট, এটা হচ্ছে কি তোমার ইনার হচ্ছে লিভলেট। লিভলেট বলাটা ঠিক হবে না, আউটার হচ্ছে লেয়ার, এটা হচ্ছে কি ইনার লেয়ার। মানে এই যে একটা লেয়ারের হচ্ছে কি তোমার পজিশন চেঞ্জ
আমরা ম্যাক্সিমাম দেখতে পাই, ম্যাক্সিমাম। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমার একটা লেয়ার থেকে মানে আউটার লেয়ার থেকে ইনারে বা ইনার লেয়ার থেকে আউটারে, এইটাকে আমরা কি বলি, ফ্লিপ ফ্লপ বলি। এটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ। এটা খুব রেয়ার হয়, বুঝতে পারলে, খুব রেয়ার হয়, মানে এমন নয় যে এটা কন্টিনিউ আমরা দেখতে পাই। তাহলে এই ফ্লিপ ফ্লপটা খুব রেয়ার হয়, বাট ফ্লিপেজটা খুব বেশি হয়। ঠিক আছে, একটা থেকে আরেকটা স্থান পরিবর্তন করছে, এটা খুব বেশি হয়, বাট ফ্লিপ ফ্লপটা খুব রেয়ার হয়। আর এটা কার দেখা যায়, প্রোটিনেরও হয় না, শর্করার হয় না, শুধুমাত্র লিপিডের হয়। তাহলে অপশন ডি হয়ে যাবে, যারা অপশন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা সবাই সি বলছিলে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এসিটাবুলারিয়া এর উপর কাজ করে কোন বিজ্ঞানী প্রমাণ করেন নিউক্লিয়াস কোষের প্রভু অঙ্গাণু? সোমনাথ বলছে সি, সমীরুল সি, না সমীরুল বলছে এ, সায়নী এ, তাপস সি। আচ্ছা, এখানে এও আসছে আবার সিও আসছে, দুটো অপশন দেখতে পাচ্ছি আমি। এখানে দুটো অপশন আমি দেখতে পাচ্ছি। অনুপমা বলছে বি। দেখো, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। উত্তর হয়ে যাবে অপশন এ ব্রাউন। যারা অপশন এ বলছে তারা সঠিক বলছে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। মাইক্রোটিবিউলস আর দ্য কনস্টিটিউয়েন্ট অফ। ঠিক আছে, মাইক্রোটিবিউলস এর কনস্টিটিউয়েন্ট গুলো কি কি? দেখো কোনটা হবে সঠিক উত্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মহাজমিন এ, উমা এ, একজন বি বলছে, ফাতেমা এ, সাহিল এ। আচ্ছা, ঠান্ডা পড়েছে বলে তোমরা লেফট করে যাবে না, ঠিক আছে? এখনো পর্যন্ত 56 জন ক্লাস করছো, যদিও যারা লেফট করে যাচ্ছ তোমরা লেফট করার আগে ভাবো, কারণ আজকে 85 কোশ্চেন আলোচনা করা হবে, সবগুলোই ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেন গুলো পরীক্ষায় থাকে, মানে আজকে যে কোশ্চেন গুলো হবে এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় থাকে, তোমরা মিলিয়ে দেখে নিবে, বা প্রিভিয়াস যতগুলো পরীক্ষা হয়েছে দেখে নিবে, এই ধরনের কোশ্চেন থাকে। তো আজকে কষ্ট হলেও কোশ্চেন মানে সেশন শেষ করে তারপরে লেফট করবে, ঠিক আছে? সোমনাথ বলছে ওদের ওখানে 7 ডিগ্রি চলছে। হ্যাঁ, খুবই ঠান্ডা পড়েছে বাবা, আমাদের এখানে ওই 12-13 ডিগ্রি হবে। চলো, তাহলে এখানে দেখো মাইক্রোটিবিউলস বলছে, দেখো কি কি নিয়ে গঠিত হয়। তাহলে এখানে প্যারোক্সিজম তো হবে না, এখানে তোমার বলছে সেন্ট্রোজোম আবার নিউক্লিওজোম হবে না। আচ্ছা, এখানে আবার ক্রোমাটিন বলেছে, সেন্ট্রিওলস বলছে স্পিন্ডিল ফাইবার, আর এখানে হচ্ছে কি তোমার তোমার স্পিন্ডিল ফাইবার, সেন্ট্রিওল, সিলিয়া। তাহলে অপশন এ যারা বলেছে সঠিক বলেছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। SER এর প্রধান কাজ কি? সি, সবাই বলছে সি। অনিন্দিতা, সায়নী, সোমনাথ, সায়নী, স্নেহা, মৌমিতা, সঙ্গীতা, সোমনাথ, নুসরত, মধুমিতা, ফাতেমা, উমা, রাবেয়া, কাইজার, রিম্পা, সমীরুল, রিম্পা, শান্তা, সুভাষ, সাহিল। যাই হোক, তাহলে এখানে এসিআর তোমরা সবাই জানো, এটা হচ্ছে কি করে লিপিড সংশ্লেষে সাহায্য করে, তাই না? আর আরইআর হলে হচ্ছে কি তোমার প্রোটিন সংশ্লেষ হতো। চলো পরের কোশ্চেন। মিওসিস বিভাজনের বিভিন্ন ঘটনাগুলির সঠিক সজ্জাক্রম উল্লেখ করতে বলেছে। ঠিক আছে, মিওসিস সেল ডিভিশন তোমরা সবাই জানো। তো এখানে মিওসিসের মধ্যে মিওসিস যে 1 হয় তার মধ্যে প্রোফেজ 1 এর ভাগগুলো দেওয়া রয়েছে, যে লেপটোটিন, জাইগোটিন, প্যাটাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তাদের ঘটনাগুলো দেওয়া আছে। সবাই বলছে অপশন বি। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন বি। প্রথমে হবে কি সাইন্যাপসিস গঠিত হবে, তারপরে হবে ক্রসিং ওভার, তারপরে হচ্ছে প্রান্তীয়করণ ঘটবে, তারপরে হচ্ছে কি ডিসজাংশন, তাই না? ডিসজাংশন মানে আলাদা হওয়া আর কি, সমানভাবে
সেপারেট হওয়াকে আমরা ডিসজাংশন বলি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দিলাম। সোমনাথ কত নম্বর কোশ্চেন চলছে কাউন্ট করিনি বাবা, ঠিক আছে, কাউন্ট করিনি, তবে আজকে কোশ্চেন টোটাল হবে 85 এর মতন। কোনটি মিওসিসের বৈশিষ্ট্য? দেখো কোনটি মিওসিসের বৈশিষ্ট্য, সবাই বলছে অপশন ডি, সবাই বলছে অপশন ডি। পিঙ্কি, আবেরা, নুসরত, মৌসুমী, মধুমিতা, জুলফিকর, টুম্পা, সোমনাথ, সামিরুল, শান্তা, পাপিয়া। দেখো তাহলে অবভিয়াসলি তোমরা জানো ক্রসিং ওভার, হ্রাস বিভাজন, একবার ডিএনএ বিভাজন, দুবার নিউক্লিয়াস বিভাজন, সবগুলোই হবে অপশন ডি এর হবে। চলো নেক্সট কোশ্চেন। মিয়োসিস 2 তে ঘটে যৌন ক্রোমোজোমের পৃথকীকরণ, ডিএনএ ও সেন্ট্রোমিয়ার সংশ্লেষ, সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ, ক্রোমাটিনের পৃথকীকরণ। কোনটা হবে উত্তর? সমীরুল বলছে অপশন ডি, শেখ জসিমউদ্দিন, নুসরত, সায়নী, অপশন ডি সবাই বলছে, মনে হয় একজনকে অপশন এ বলছিল, বাকি সবাই অপশন ডি বলছে। হ্যাঁ দেখো তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো মিওসিসের যে দুটো ভাগ, মিওসিস 1 আর মিওসিস 2। এই মিওসিস 1 এ কি হয় না ক্রোমোজোম সেপারেশন হয়, ক্রোমোজোম সেপারেশন ঘটে। আর মিওসিস 2 তে কি হয় ক্রোমাটিড সেপারেশন হয়, ক্রোমাটিড সেপারেশন হয়, তাই না? ক্রোমোজোম বলতে হচ্ছে কি সমস্ত ক্রোমোজোম গুলো আলাদা হয়। এখানে যদি মিওসিস 2 বলেছে তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যারা অপশন ডি বলছে তারা একদম সঠিক বলছো, যারা অপশন ডি বলছো তারা একদম সঠিক বলছো। চলো পরের কোশ্চেন। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড সংশ্লেষ কোথায় ঘটে? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড সংশ্লেষ কোথায় ঘটে? সায়নী ডি, সোমনাথ, মেহবুব, সোমনাথ, বীরবল, নুসরত, তৃপ্তি, আবেরা, সোমনাথ। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড উত্তর হয়ে যাবে কি অপশন সি। সমাজ শুধুমাত্র এখানে অপশন সি দু একজন বলেছে, বাকি ম্যাক্সিমাম জন অপশন ডি বলছে। উত্তর হয়ে যাবে গোলগি বডি। গোলগি বডিতে কি হয় গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সংশ্লেষ ঘটে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হবে না বাবা, রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, বাট গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড যেহেতু বলেছে এটা গোলগি বডি হবে, ঠিক আছে, গোলগি বডি হবে সঠিক উত্তর। যারা অপশন সি বলেছো এটা কিন্তু অনেকেই নেগেটিভ চলে গেলে, তাই না? দু তিনজন মনে হয় অপশন সি বলেছে, ম্যাক্সিমাম জন অপশন ডি বলেছে, তাহলে গোলগি বডি হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোনটি কোষ পর্দায় পাওয়া যায় না? নিচের কোনটি কোষ পর্দায় পাওয়া যায় না? অপশন এটাই সবচেয়ে বেশি আসছে, অপশন এটাই সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে সবচেয়ে বেশি উত্তর আসছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রোলিন, তাই না? ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্লাইকোলিপিড এগুলো তো পাওয়া যাবে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আরইআর এর প্রকৃতি কি? নিউট্রোফিলিক, অ্যাসিডোফিলিক, বেসোফিলিক, নিউরোজেনিক। আরইআর রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকৃতি কিরূপ? অপশন বিও আছে, অপশন সিও আছে, কিছু জন বলছো অপশন বি, কিছু জন বলছো অপশন সি, তবে অপশন বি এর পরিমাণটা বেশি, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাসিডোফিলিক হয়। আরইআর হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যাসিডোফিলিক হয়। চলো নেক্সট কোশ্চেন। কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন প্যাকেজ এবং মডিফাইয়ে বিশেষ ভূমিকা অংশগ্রহণ করে? মানে প্রোটিন প্যাকেজিং এবং মডিফিকেশন। অপশন সিটাই ম্যাক্সিমাম আছে, অপশন বিও কিছু জন বলছো, বি হবে না বাবা, বি হবে না, বি হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। সি বলছে এটা অনেকে। একটু বলবেন? তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়ালি কি হয় না, যেটা আছে কি আরইআর
এখানে হচ্ছে কি তোমার কি হয়, প্রোটিনটা এখান থেকে তৈরি হওয়ার পরে কি হচ্ছে, তোমার গোলগিতে যাবে, গোলজি সিস গোলগি ট্রান্স গোলগি, প্রথমে সিস গোলগিতে যাবে গোলগি বডি, তারপর এখান থেকে ট্রান্সে যাবে ট্রান্স গোলগি, দিয়ে এখানে কি হয় না প্রোটিন যেটা তৈরি হয় যদি তার মিসফোল্ডিং হয়ে যায় বা কিছু হয়ে থাকে, তো প্রোটিন কি হয় না মডিফিকেশন হয়। দিয়ে তোমরা নিশ্চয়ই পড়েছো গোলগি বডিকে আমরা কি বলি গো, সেলের ট্রাফিক পুলিশ বলা হয় না, ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ বলা হয়। কেন না এটা হচ্ছে কি করে না এই যে প্যাকেজিং করে তাকে মডিফাই করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়, মডিফিকেশন করে প্যাকেজিং করে কি করছে এটাকে তোমার হচ্ছে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। তাহলে এই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? আমাদের গোলগি বডিটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ঠিক আছে? ট্রাফিক পুলিশ যেমন কি করে ট্রাফিক কন্ট্রোল করে না, ঠিক একইভাবে গোলগি বডি প্রোটিনকে সঠিক দিক নির্দেশ করছে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন, কোনটিকে প্রকৃত কোষীয় অঙ্গাণু বলা যায় না? কোনটিকে প্রকৃত কোষীয় অঙ্গাণু বলা যায় না? সি ডি দুটোই অপশন আসছে, সি ডি দুটোই অপশন আসছে। কোনটিকে প্রকৃত কোষীয় অঙ্গাণু বলা যায় না? দেখো তাহলে রাইবোজোম হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? কারণ তোমরা এটা জানো নিশ্চয় যে রাইবোজোম হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার প্রোক্যারিওট প্লাস ইউক্যারিওট দুজনেই দেখা যায়, তাই না? এবং এটা হচ্ছে মেমব্রেনলেস, এটা কোনো মেমব্রেন থাকে না, মেমব্রেনলেস। তো এই জন্য এটাকে আমরা প্রকৃত কোষীয় অঙ্গাণু বলি না। অপশন ডি যারা বলছিলে তারা সঠিক উত্তর বলেছে, ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোকেলিক্স শব্দটি কার সাথে যুক্ত? গ্লাইকোকেলিক্স শব্দটি কার সাথে যুক্ত? অপশন সিটাই বেশিরভাগ উত্তর আসছে। গ্লাইকোকেলিক্স শব্দটি কার সঙ্গে যুক্ত? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্লাজমা পর্দা, ঠিক আছে? প্লাজমা পর্দা হয়ে যাবে সঠিক উত্তর। সবাই অপশন সি বলছিলে। আচ্ছা, নর্থ বেঙ্গল থেকে কারা ক্লাস করছো? নর্থ বেঙ্গল থেকে কেউ আছো? নর্থ বেঙ্গল সাইড থেকে কেউ আছো? হ্যাঁ স্যার, আমি আমি কত আছি। ডিগ্রি তোমাদের, কত ডিগ্রি গো ওখানে? টেম্পারেচার কত ওখানে? স্যার 7-8। 7-8, তাহলে আমাদের থেকে খুব বেশি ডিফারেন্স নয়। চলো পরের কোশ্চেন চলো, কোন জোড়াটি সঠিক নয়? ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল, এলায়োপ্লাস্ট স্টার্চ, এলিউরোপ্লাস্ট প্রোটিন, ক্রোমোপ্লাস্ট ক্যারোটিনয়েডস। অপশন বি আসছে, অপশন সিও আসছে। অপশন বি এর টাইপ বেশি আসছে, তাই না? এখানে কোনটা সঠিক নয় বলেছে না, তাহলে অপশন কি হবে? দেখো ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল ঠিক আছে, এটা ঠিক আছে। এলায়োপ্লাস্ট স্টার্চ বলছে, এলিউরন প্লাস্ট হচ্ছে প্রোটিন, ক্রোমোপ্লাস্ট ক্যারোটিনয়েড ঠিক আছে। বাকি থাকলো হচ্ছে বি আর সি, তাই না? বি আর সি, তো এটা অপশন সি এরটা হওয়া উচিত। এলায়োপ্লাস্ট স্টার্চ, এলিউরোপ্লাস্ট যেটা হচ্ছে কি তোমার প্রোটিন হয় না, প্রোটিওপ্লাস্ট হলে এটা হচ্ছে তোমার লিপিড, তোমার হচ্ছে কি লিপিড হতো, তাহলে অপশন সি এরটা হবে, ঠিক আছে? অপশন বি হবে, হ্যাঁ সি এরটা অপশন বি হবে। হ্যাঁ ক্রোমোপ্লাস্ট ক্যারোটিনয়েড ঠিক আছে, ঠিক আছে, অপশন ডি এরটা স্যার ঠিক আছে। স্টার্চ অপশন সি অ্যামাইলোপ্লাস্ট। ঠিক আছে, হুম, স্যার অপশন বি বি দাগের হবে। অপশনটা হবে। বি হবে বি। অ্যালায়োপ্লাস্ট লিপিড হয়। ও আচ্ছা আচ্ছা, অ্যালিউরোপ্লাস্ট তো লিপিড লিপিড। অপশন বি। না না ঠিক আছে, অপশন এটা হচ্ছে কি তোমার বি এরটাই হবে, আমারই বোঝার ভুল হয়ে গেছে। অপশন বি এরটা হবে, এটা মানে লিপিড, লিপিড হতো, স্টার্চ নয়, ঠিক আছে? আর অ্যামাইলোপ্লাস্ট হলে, অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে তোমার স্টার্চ, তাই তো? তাহলে অপশন এখানে বি এরটা ভুল আছে। হ্যাঁ চলো তাহলে নেক্সট কোশ্চেন,
কোন কোষীয় অঙ্গাণুতে অন্তঃকোষীয় ম্যাক্রোমলিকুলের পাচন ঘটে? স্যার সি ওটা কি লিপিড হবে না স্টার্চ হবে? ওই সি পয়েন্টটা আগের প্রশ্নটা। না, এটা ঠিক আছে। অ্যালিউরোপ্লাস্ট ওটা লিপিড হবে না? না না, ঠিক আছে, প্রোটিন আছে। বলো এটা কি হবে? কোন কোষীয় অঙ্গাণুতে অন্তঃকোষীয় ম্যাক্রোমলিকুলের পাচন ঘটে? অপশন সি এরটাই বেশি আছে। অপশন সি এরটা বেশি আসছে, অন্তঃকোষীয় ম্যাক্রোমলিকুলের পাচন ঘটে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি, লাইসোজোম। চলো পরে কোশ্চেন। একটু স্পিড বাড়াচ্ছি, হ্যাঁ, আরো অনেক কোশ্চেন রয়েছে যেহেতু একটু স্পিড বাড়াচ্ছি। প্রোক্যারিওটিক কোষের বৃহৎ রাইবোজোমাল অধ্যক্ষ কোনটি? অপশন সি বলছে প্রোক্যারিওটিক কোষে মানে 70s রাইবোজোম। তাহলে এটা যে 50s আর হচ্ছে 30s, তাহলে লার্জ, এটা হচ্ছে লার্জ, এটা স্মল ইউনিট। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা উত্তরগুলো মানে তাড়াতাড়ি দেবে, হ্যাঁ, কারণ আমি তাড়াতাড়ি উত্তর বলে ফেলবো। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোন কোষীয় অঙ্গাণু থেকে লাইসোজোম গঠিত হয়? কোন কোষীয় অঙ্গাণু থেকে লাইসোজোম গঠিত হয়? অপশন বি বলছো তোমরা। লাইসোজোম কোথা থেকে গঠিত হবে? তাহলে এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে হবে। ঠিক আছে, এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে। লাইসোজোম হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে। নুসরত বলছে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। গ্লুকোনিওজেনেসিস কোথায় সংঘটিত হয়? গ্লুকোনিওজেনেসিস কোথায়? গোলগি বডি, গ্লাইওক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। অপশন বি বলছো তোমরা। গ্লুকোনিওজেনেসিস কোথায় হবে? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। গ্লাইওক্সিজোমে গ্লুকোনিওজেনেসিস হয়। তাহলে গ্লুকোনিওজেনেসিস স্যার কাকে বলে আগের বলো? কোশ্চেন, গ্লুকোনিওজেনেসিস কাকে? স্যার না, আগের, আমার কথা হচ্ছে কি ঠিক শোনা যাচ্ছে, তোমার নেটওয়ার্কের প্রবলেম। স্যার বলছি আগের কোশ্চেনের লাইসোজোম শর্করা কোনটা এটা? এটা both হবে গোলজি এটা। বডি হবে। অপশন বি হবে। লাইসোজোম গঠিত গোলজি বডি থেকে হয়। লাইসোজোম ইয়ার গলগি বডি দুটো থেকেই হয়। দাঁড়াও দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু অপশন বি হবে, জানো তো, এটা গোলগি বডি হবে। এটা হচ্ছে কি তোমার, আমি উত্তরটা ভুল বলেছি, এটা হচ্ছে গোলগি বডি হবে, এন্ডোপ্লাজম রেটিকুলাম হবে না। ঠিক আছে, এটা অপশন বি করো তোমরা। লাইসোজোম হচ্ছে কি তোমার গোলগি বডি থেকে, এটা 100% কনফার্ম। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস কাকে বলে, কে বলতে পারবে? গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস কাকে বলে? নন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থেকে থেকে কার্বোহাইড্রেটে কনভার্ট হওয়ার পদ্ধতিটা। হ্যাঁ, দ্য প্রসেস দ্যাট অ্যালাউড টু বডি টু ফর্ম গ্লুকোজ ফ্রম নন, যে হেক্সোস যে সমস্ত প্রিকারসার রয়েছে সেখান থেকে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। চলো পরের কোশ্চেন। সাইটোপ্লাজম এবং বিভিন্ন এবং নিউক্লিওপ্লাজম শব্দটিকে কে প্রবর্তন করেন? স্টারবার্জার, ব্রাউন, ফ্লেমিং, পার্কিনজি। তাহলে ম্যাক্সিমাম জন বলছো অপশন এ, তাহলে উত্তর হয়ে যাবে স্টারবার্জার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কোন প্রকৃতির? একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কোন প্রকৃতির? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, 80s প্রকৃতি, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর দুটো সাব ইউনিট থাকে, 60s আর 40s। এটা লার্জ, এটা স্মল। চলো পরের কোশ্চেনে। কোনটি কোষতত্ত্বের ব্যতিক্রম? কোনটি কোষতত্ত্বের ব্যতিক্রম? তাড়াতাড়ি বলো। ডিও আসছে, বিও আসছে, এও আসছে, বাহ। ভাইরাস ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ভাইরাস। ভাইরাস হচ্ছে কি এ সেলুলার, তাই না? এ সেলুলার, আর এটা লিভিং আর নন লিভিং ইন্টারমিডিয়েট। চলো নেক্সট কোশ্চেন।
নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? লিউয়েন হক, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, স্লেইডেন এন্ড সোয়ান। অপশন সি বলছো ব্রাউন। তোমরা, তাহলে অপশন হবে অপশন সি এরটা, রবার্ট ব্রাউন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আমি একটু স্পিড বাড়াচ্ছি, ঠিক আছে, অনেক কোশ্চেন রয়েছে শেষ করতে হবে। রাইবোজোমের এস কথাটির অর্থ কি? অপশন হয়ে যাবে বি এরটা, পদক্ষেপণ অধঃক্ষেপণ গুণাঙ্ক গুণাঙ্ক। বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অধঃক্ষেপণ গুণাঙ্ক। চলো পরের কোশ্চেন। সর্বপ্রথম কে সজীব কোষ পর্যবেক্ষণ করেন? সর্বপ্রথম কে সজীব কোষ বি পর্যবেক্ষণ লিওনার্দ। করেন? লিওন তাহলে অপশন বি বলছো তোমরা সঠিক উত্তর, অ্যান্টন ভন লিউয়েনহক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ শব্দটি প্রবর্তন করেন? 1665 বি। বি এই তোমরা বাবা ইয়ে করো না, যে সবাই আবার বলা শুরু করবে, টাইপ করো। 1665, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 1665। চলো, কোনটি কোষের ভৌত ভিত্তি বলা হয়? কোনটিকে কোষের ভৌত ভিত্তি বলা হয়? কোনটিকে কোষের ভৌত ভিত্তি স্যার বলা হয়? ভৌত ভিত্তি মানে, স্যার ভৌত ভিত্তির ভৌত ইংলিশ ভিত্তি কি মানে হবে? ফিজিক্যাল, তোমার হচ্ছে কি মেটেরিয়াল আর কি। ফিজিক্যাল বেসিস অফ লাইফ। হ্যাঁ, ফিজিক্যাল বেসিস অফ লাইফ বা ফিজিক্যাল মেটেরিয়াল বলতে পারো। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, অপশন ডি প্রোটোপ্লাজম। চলো নেক্সট কোশ্চেন। কোষপর্দার ফসফোলিপিডের কোন ধর্মটি সঠিক নয়? কোষপর্দার ফসফোলিপিডের কোন ধর্মটি সঠিক নয়? এই সঠিক নয় বলেছে, সঠিক নয় বলেছে। এটা অপশন ডি এটা কোনোটি নেই হবে, কোনোটি নয় হবে, দিলে অপশন ডি একটা হবে। কারণ এটা তো বলছে দ্বিস্তরীয় গঠন, ঠিক আছে, জল বিরাগী লেজ রয়েছে, জল বিরাগী লেজটা হচ্ছে কি হাইড্রোফিলিক, ঠিক আছে, মস্তকটা আছে হাইড্রোফিলিক, ঠিক আছে, কোষপর্দার একদিকে থেকে অন্যদিকে চলাচল করতে পারে, ঠিক আছে, ফ্লিপ ফ্লিপ মানে ফ্লিপ ফ্লো মুভমেন্ট তো বললাম, এটা কোনোটি নয়। অপশন ডি যদি কোনোটি না হয় তাহলে হবে, তাহলে অপশন এরটা কোনোটি নয়। হ্যাঁ, চলো, প্রোপ্লাস্টিড পাওয়া যায় কোথায়? মূলের কোষে, সঞ্চয়ী কোষে, মেরিস্টেমেটিক কোষে, কর্টিক্যাল কোষে। অপশন সি বলছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে অপশন সি হয়ে যাবে, মেরিস্টেমেটিক কোষে প্রোপ্লাস্টিড পাওয়া যাবে, মেরিস্টেমেটিক মানে ভাজক কলায়। চলো নেক্সট কোশ্চেন। স্যার নেক্সট কোশ্চেন, প্রোপ্লাস্টিটা কি? প্রোপ্লাস্টিড মানে প্লাস্টিক যেখান থেকে তৈরি হবে, প্লাস্টিকের আদি দশা। চলো, কোনটি সঠিক তথ্য? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো কোনটি সঠিক তথ্য। কোনটি সঠিক তথ্য? আচ্ছা, ডি বলছো তোমরা, তাই তো? হ্যাঁ, এস দশায় ডিএনএ রেপ্লিকেশন ঘটে, একদম ঠিক। এই জন্য এস কে আমরা সিনথেসিস দশা বলি, সিনথেসিস স্টেজ বলে থাকি। আর জীবাণ দশায় ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়, হবে না, তাই না? ইন্টারফেজের সময় এম দশা থেকে কম হবে, হবে না, এই ইন্টারফেজটা সবচেয়ে বেশি সময় লাগে, তাই না? আই ফেজ, আমরা সেল সাইকেলকে ইন্টারফেজে আর এম ফেজে ভাগ করি, ইন্টারফেজের সময়টা বেশি লাগে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোন উপাদানের কোষে মিওসিস পর্যবেক্ষণ করা যায়? কোন উপাদানের কোষে মিওসিস পর্যবেক্ষণ করা যায়, মানে কোথায় মিওসিস দেখা যায়? মিওসিস কোথায় দেখা যায়? হ্যাঁ, অপশন সি যারা বলছো তারা ঠিক বলেছে, শুক্রাশয়, টেস্টিস, আর হচ্ছে কি তোমার শুক্রাণু উৎপাদককারী কোষ, পোলেন মাদার সেল, এখানেও তোমরা দেখতে পাবে। তাহলে অক্ষীয় কুড়ি তো এখানে মাইটোসিস হবে, বুঝতে পারিছো, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, প্রোফেজ 1 দশায় বাইভ্যালেন্টের সংখ্যা 8 হলে এনাফেজ 2 তে মেরু অঞ্চলে কোটি ক্রোমোজোম দেখা যাবে? অপশন এ আসছে সঠিক উত্তর, অনেকেই অপশন এ বলছে, অনেকে ডি বলছে। প্রোফেজ 1 দশায় বাইভ্যালেন্টের সংখ্যা 8 হলে অ্যানাফেজ 2 তে মেরু অঞ্চলে কোটি ক্রোমোজোম দেখা যাবে?
রিম্পা বলছে একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। আচ্ছা, এক্সপ্লেন করে দিতে হবে তাহলে। তাহলে উত্তর আগে বলো কোনটা হবে। উত্তর হবে অপশানে 8টি। আচ্ছা, এটা এক্সপ্লেন করে দিতে হবে, তাই তো? দেখো, তোমরা জানো, আগে বেসিক জিনিসটা দেখে নাও। তোমরা জানো যে যে একটা 2n সেলে যখন মিয়োসিস হয়, মিয়োসিস 1-এ কি হয়, 2n থেকে nn হয়, আবার মিয়োসিস 2-তে 4টে হ্যাপ্লয়েড তৈরি হয়, এটা সবাই তোমরা জানো। এবারে এখানে দেখো বলেছে যে প্রোফেজ 1 দশায় বাইভ্যালেন্টের সংখ্যা 8, ঠিক আছে? প্রোফেজ 1-এতে হচ্ছে বাইভ্যালেন্ট কটা রয়েছে, 8টা রয়েছে। এবার এই বাইভ্যালেন্টের মধ্যে কি বলছে না, এনাফেজ 2-তে মেরু অঞ্চলে, হ্যাঁ, কোটি ক্রোমোজোম দেখা যাবে, ঠিক আছে? তোমাদের একটু আগেই, মানে তোমরা যারা থিওরি পড়েছো নিশ্চয়ই তোমরা ওখানে দেখে থাকবে যে নাম্বার অফ সেন্ট্রোমিয়ার যা থাকবে ইকুয়াল টু নাম্বার অফ ক্রোমোজোম, ঠিক আছে? যতগুলো সেন্ট্রোমিয়ার থাকবে ততগুলো ক্রোমোজোম থাকবে। তাহলে একটা বাইভ্যালেন্টে কটা সেন্ট্রোমিয়ার থাকে? একটা বাইভ্যালেন্টে হচ্ছে কি তোমার তোমার একটা সেন্ট্রোমিয়ার থাকবে। যতগুলো সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, তাহলে যতগুলো সেন্ট্রোমিয়ার থাকবে, এরা যখন এনাফেজ 2-তে যাবে তখন দেখবে ক্রোমোজোম, দেখো তোমরা জানো মিয়োসিসে হচ্ছে কি ডিএনএ হচ্ছে কি তোমার দুবার হচ্ছে কি সিনথেসিস হয়, ঠিকই, ক্রোমোজোম একবার সিনথেসিস হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে সেম থাকবে। এখানে বাইভ্যালেন্ট যতটা থাকবে ততগুলো নাম্বারের ক্রোমোজোম থাকবে, তাই না? তাহলে এখানে যেহেতু এনাফেজ 1-এতে প্রোফেজ 1-এতে বাইভ্যালেন্ট রয়েছে 8টা, তাহলে এনাফেজ 2-তে ক্রোমোজোম সংখ্যা কটা হবে? 8টা। কেন? প্রত্যেকটা বাইভ্যালেন্টে একটা করে সেন্ট্রোমিয়ার রয়েছে, নাম্বার অফ সেন্ট্রোমিয়ার সমান নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন, মিয়োসিস কোথায় ঘটে? মিয়োসিস কোথায় ঘটে? হ্যাঁ, যারা অপশন সি বলছো সবাই সঠিক বলছো, এ হবে না। এ কেন বলছো বাবা? হ্যাপ্লয়েড কোষে কি মিয়োসিস হয়? মিয়োসিস হ্যাপ্লয়েড কোষে হলে তাহলে কি হ্যাপ্লয়েড থেকে কি হবে, n/2 হয়, n/2 হবে, অর্ধেক হতে হবে, হবে না, এটাও হবে না। তাহলে সর্বদা ডিপ্লয়েড কোষে, ডিপ্লয়েড মানে 2n বা 4n বা 6n বা 8n এই ধরনের কোষগুলোতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অপশন বি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। সাইন্যাপসিস বলতে কি বোঝায়? সাইন্যাপসিস বলতে কি বোঝায়? সাইন্যাপসিস বলতে কি বোঝায়? হ্যাঁ, একদম ঠিক, সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধাকে আমরা সাইন্যাপসিস বলি। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লাস শুরুতে ছিল 70 জন, বর্তমান আছে কজন? 47 জন, বুঝতে পারলে? দেখো আরো 10 মিনিট পরে আরো সংখ্যা কমবে, তাই না? যাই হোক, চলো নেক্সট কোশ্চেন। বলো এটা কি উত্তর হবে বলো। এখানে এনজাইম গুলো রয়েছে, এদের কাজগুলো দেওয়া রয়েছে। তাহলে হেলিকেজ ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মাঝখানে হাইড্রোজেন গুলো কেটে দেয়, তাহলে ডিএনএ ও কুণ্ডলীকরণ, তাই না? তারপরে হচ্ছে কি তোমার পলিমারেজ কি করে ডিএনএ সংশ্লেষ করবে, প্রাইমেজ কি করে আরএনএ প্রাইমার তৈরি করবে, গাইরেজ কি করবে একতন্ত্রী ডিএনএ গঠন করবে। দেখো কোনটা উত্তর হচ্ছে, দেখো দেখো কোন অপশনটা হচ্ছে, ডি হচ্ছে তো, হ্যাঁ ডি হবে সঠিক উত্তর, ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। স্যার অপশন এ হচ্ছে। তো যেটা হচ্ছে দেখো, আমি জানি না কোনটা আছে, দেখো একের সঙ্গে 4, একের সঙ্গে 4 তো হচ্ছে না বাবা। যাই হোক, এটা অপশনটা ভুল আছে, তাহলে আমি তো মিলিয়ে দিলাম, তাই না? পলিমারেজ হচ্ছে তোমার ডিএনএ সংশ্লেষ করে, প্রাইমেজ আরএনএ প্রাইমার তৈরি করে, হেলিকেজ হচ্ছে কি তোমার ডিএনএ অকুণ্ডলীকরণ করে, তাই না? আর গাইডেজ হচ্ছে কি তোমার একতন্ত্রী ডিএনএ গঠন। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে অপশন গুলো ভুল আছে, এখানে ম্যাচিং গুলো করে দেখিয়ে দিলাম আমি, ঠিক আছে? চলো পরে কোশ্চেনের জন্য। চলো এটা কি হবে দেখো, ট্রান্সক্রিপশন, আরএনএজ, রিভার্স ট্রান্সক্রিপশন, প্রোমোটার। দেখো রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি হয়, আরএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশন হচ্ছে কি তোমার
ডিএনএ থেকে আরএনএ। তো প্রোমোটার কি হবে? আরএনএ হচ্ছে কি আরএনএ কে ধ্বংস করে দেয়, আর প্রোমোটার হচ্ছে কি আরএনএ পলিমারেজ বন্ধন। সি অপশন। হ্যাঁ, তাহলে কোনটা হচ্ছে? সি হচ্ছে, অপশন সি হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। লিডিং তন্ত্রীতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে ড্যাশ অভিমুখে। এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো কন্টিনিউয়াস যে ডিএনএ সিনথেসিস হয় তাকে বলা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর যে স্ট্র্যান্ডের ডিসকন্টিনিউয়াস ডিএনএ সিনথেসিস হয় তাকে বলা হচ্ছে লেগিং স্ট্র্যান্ড। আর ডিএনএ রেপ্লিকেশন হয় কোন অভিমুখে? ডিএনএ রেপ্লিকেশন হয় টেমপ্লেটের, যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাই না? 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এই দিক থেকে এদিকে কন্টিনিউ হবে, আর এদিক থেকে এদিকেটা হচ্ছে কি তোমার ডিসকন্টিনিউ হবে। তাহলে এখানে বলেছে লিডিং তন্ত্রে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, তাহলে লিডিং কোনটা? এইটা। ডিএনএ রেপ্লিকেশন ঘটছে কোন দিকে? তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি হবে। অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে না বুঝতে পারলে না? সবাই বুঝতে বুঝতে পারলাম পেরেছো? না, একটু বলুন। স্যার বুঝতে সি হবে পারিনি না? এটা। বুঝতে পারো নি? দেখো দেখো হ্যাঁ বলে স্যার দিচ্ছি। এটা একটু অবিচ্ছিন্নভাবে মানে স্যার বুঝলাম না। আচ্ছা, খুব স্পিডে অপশন বলে সি দিলাম না? হতো। আচ্ছা ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস। দেখো ভালো করে শোন। এইটা একটা স্ট্যান্ড যেটা আছে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিএনএ, আবার এটা স্ট্যান্ড হচ্ছে কি তোমার 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাই না? অল্টারনেটিভ দুটো স্ট্যান্ড থাকবে। এবারে তোমরা সবাই পড়েছো যে ডিএনএ রেপ্লিকেশন টেমপ্লেটের 3 প্রাইম থেকে 5 প্রাইমে হয়। টেমপ্লেটের 3 প্রাইম থেকে 5 প্রাইম মানে এই দিক থেকে এদিকে কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, আমি নতুন কালার নিলে ভালো বুঝতে পারবে, যদিও এটা পড়ানো হয়নি, তোমাদেরকে পড়ানো হবে, মানে তোমরা পড়বে। তাহলে এটা হচ্ছে কি তোমার এদিক বরাবর হচ্ছে, আর এই যে এখান থেকে এতটা কি হবে? যদি এই স্ট্যান্ডটা হয় তাহলে এখান থেকে যদি হতো তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে তোমার ফ্র্যাগমেন্টেড তৈরি হবে, কারণ এই স্ট্যান্ডটা দেখো 5 প্রাইম রয়েছে। হুম, তো সেক্ষেত্রে যে স্ট্যান্ডটা কন্টিনিউস সিনথেসিস তাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড, লিডিং, আর এটা এইটাকে বলা হচ্ছে লেগিং স্ট্যান্ড, যেটা যে ডিসকন্টিনিউ তৈরি হচ্ছে। এবারে বলেছে লিডিং তন্ত্রীতে ডিএনএ রেপ্লিকেশন ঘটছে। ডিএনএ রেপ্লিকেশনটা কোন দিকে হচ্ছে? এটা যদি 3 প্রাইম হয় এটা 5 প্রাইম হবে, তাই না? যদি এখানে 3 প্রাইম হয় তার ডিএনএ তৈরি হবে 5 প্রাইম থেকে। তো এই জন্য ডিএনএ যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, বাট তোমার যেটা টেমপ্লেট সেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে এখানে টেমপ্লেট রেপ্লিকেশন বলেছে, তাহলে যেটা আছে তোমার তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম তোমার অবিচ্ছিন্ন ভাবে, ঠিক আছে? কন্টিনিউ তৈরি হবে লিডিং স্ট্যান্ড যেহেতু, তাহলে অপশন অবিচ্ছিন্ন, হয়ে গেল সঠিক। অবিচ্ছিন্ন ইংরেজি কি? ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। হ্যাঁ মানে কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস। অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস। আর বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন মানে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ। এখানে তো ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে। কোথায় ডিসকন্টিনিউয়াস? লিডিং স্ট্যান্ডে ডিসকন্টিনিউয়াস কেন হবে? ল্যাগিং তন্ত্রীতে ও ডিসকন্টিনিউয়াস। আরে এটা তো লিডিং, এটা ওকে ওকে, এটা ল্যাগিং। লিডিং আচ্ছা, বলেছে, হ্যাঁ। চলো পরে কোশ্চেন চলো। ইউক্যারিওটিকে ডিএনএ রেপ্লিকেশন ঘটে ড্যাশ। লাল টিভি বেরিয়ে যাবো তাই তো? বলো, এই ডিএম মিট করো বাবা। তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন বি একটা, তাই না? অপশন বি। তাহলে ক্রোমোজোমের ডিএনএ এর বিভিন্ন অঞ্চল থেকে একসঙ্গে। চলো দেখো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি কোষ চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত? কোষ চক্রের সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত রয়েছে? দেখো হ্যাঁ, যারা অপশন সি বলছো তারা সঠিক বলছো। একটি কোষ বিভাজনের পরে পরবর্তী কোষ বিভাজনের পর্যন্ত সময়ের মধ্যে সমস্ত ঘটনাগুলি ও পরিবর্তনের চক্রাকার আবর্ত, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। কলচিসিনের বিক্রিয়ার, আচ্ছা কলচিসিনের ক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণ কি? হ্যাঁ, ব্যামতন্তু বা স্পিন্ডিল ফাইবার ফরমেশনে প্রিভেন্ট করে। ব্যামতন্তু বা স্পিন্ডিল ফাইবার ফরমেশনটাকে প্রিভেন্ট করে, তাহলে
রেপ্লিকেশন ঘটছে বাট সেপারেশন হচ্ছে না, তাহলে কি হবে? ক্রোমোজোম নাম্বার হচ্ছে কি ডাবল হয়ে যাবে। 2L সেলে যদি কোএফিসিয়েন্ট দিয়ে দাও 4L সেল হয়ে যাবে। চলো পরে কোশ্চেন, কোষ চক্রের কোন দশায় কোষের আকৃতি দ্বিগুণ হয়? হ্যাঁ, কোষীয় অঙ্গাণু তৈরি হয়ে যাবে, তাহলে হচ্ছে অপশন বি এরটা ঠিক আছে, G2 তে আকৃতি দ্বিগুণ হয়ে যাবে। চলো পরে কোশ্চেন, কোষ চক্রের কোন দশাটি সর্বাপেক্ষা দীর্ঘ দশা? কোষ চক্রের কোন দশাটি সর্বাপেক্ষা দীর্ঘ দশা? হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে কি গো? অপশন সি, G2 দশা, তাই তো? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। জীবন দশা হবে না? না, G2, G2 সবচেয়ে ঠিক হতো। স্যার জি টু, তাহলে উত্তরটা G1 ভুল যাবে। হুম, জি1 তো হবে না, ও G1 হবে না? তো জি1 হবে না, জি1 হবে, জি1 দশা। জি1-ই হ্যাঁ, 11 G1, ঘন্টা লাগে। G1 করো, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, সেন্ট্রিওলের রেপ্লিকেশন ঘটে কোন দশায়? এটা পারবে সবাই। অপশন সি, এস দশা। অপশন সি, এস দশায়। চলো পরে কোশ্চেন, G0 দশা কখন দেখা যায়? G0 দশা কখন দেখা যায়? এটা একটু সবাই কনফিউশনে পড়ে গেছে। তাহলে G1 দশার মধ্যস্থলে, তাই না? যদি G1 এ ঢুকে যায়, তারপরে দেখে যদি হচ্ছে কি তোমার কোনো গড়বড় রয়েছে, তখন তাকে পাঠিয়ে দেয় আবার তোমার হচ্ছে কি G0 দশায়, তাই না? স্যার তাই কি? হ্যাঁ, স্যার একদম। বলছিলাম টেলোফেজ হয়ে যাওয়ার পর কোনো সেল তো সে পার্মানেন্ট স্টেট নিতে পারে, সে হয়তো আর ডিভিশনে গেল না, সে না, জি1 এ ঢুকবেই না, সে তো তখন জি0 তে চলে যাবে। না, G0 দশা আমরা দেখো এখানে কি বলেছি, টেলোফেজ সাইটো, এখানে টেলোফেজের শেষে সব শেষ সেল তো আমরা বলতে পারবো না। যখন হচ্ছে কি সে G1 এ ঢুকছে, দেখা গেল তার মধ্যে কোনো গড়বড় রয়েছে, তখন তাকে আবার G0 তে পাঠিয়ে দিচ্ছে, তাই না? শেষের দিকে তো হবে না G1, এটা তো বাদিয়ে দিলাম। সাইটোকাইনেসিসের শেষে হবে না। তুমি যেটা বলছো টেলোফেজের শেষে, মানে সে সবসময় নাও যেতে পারে, তাই না? তো যেটা হচ্ছে কি তোমার সেই নর্মালি সেল যেটা, জি1 এ নাও ঢুকতে পারে। না তুমি যেটা বলছো সেটা পার্মানেন্ট সেল যখন হয়ে যাবে সেটা আলাদা, সেটা সেটা আমরা বলছি না। ফার্দার সেল আমরা ডিভিশন তো স্যার নাও হতে পারে। না, সেটা দেখো সেটা কখন হয়, আমরা তো সেটা আমরা যখন G0 G1 কথা বলছি, মানে আমরা সেল সাইকেলের কথা বলছি না, সেখানে তুমি তো পার্মানেন্ট সেলের কথা তো উল্লেখ নেই। আমরা সেল সাইকেলের সাপেক্ষে এগুলো বলছি, তাই না? আমরা তো আর বলছি না যে তুমি যে বলছো যে সেটা পার্মানেন্ট সেলে চলে গেলে সেটা আলাদা ব্যাপার। আমরা তো সেদিকে যাচ্ছি না, আমরা বলছি যে একটা সেল সাইকেল স্টাডি করছি। তো সেই সেল সাইকেল স্টাডিতে দেখছি যে G0 দশা আমরা কখন দেখতে পাবো, না যখন হচ্ছে কি সে G1 এ ঢুকে যাচ্ছে, তার মধ্যে যদি কোনো সম্পূর্ণতা না আসে থাকে, তখন তাকে আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছে G0 দশা। তো এই জন্য হচ্ছে তোমরা G1 দশার মানে তার মধ্যস্থ। জি1 চেক পয়েন্ট আছে, তো তাকে তো জি1 এ ঢুকতেই দেবে না, জি1 চেক পয়েন্টে তো না, আটকে দেওয়া হবে। না, কোথায় G1 চেক পয়েন্ট বলে কিছু থাকে? G1 চেক পয়েন্ট কিছু থাকে না বাবা। জি1 এস থাকে। চলো নেক্সট। জি1 এস আছে, জি1 এস চেক পয়েন্ট। হ্যাঁ, জি1 থেকে এসেই তো একটা চেক পয়েন্ট পড়বে। এস দশা ঢুকতে বাধা দেওয়ার জন্য, ঠিক আছে? চলো, কোন বস্তুটি G1 দশায় সঞ্চিত হয়? কোন বস্তুটি G1 দশায় সঞ্চিত হয়? এটা মনে হয় সবাই পারবে না, বলে দিচ্ছি। এটা হচ্ছে কি তোমার, অপশন ডি। না, হিস্টোন হবে, হিস্টোন। চলো নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএ রেপ্লিকেশন ঘটে যে দশায়, তা হলো প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, নাকি পূর্বের টেলোফেজ? তাহলে ইন্টারফেজের এস দশায় তোমরা জানো, ইন্টারফেজের এস দশায় ডিএনএ সিনথেসিস হবে। চলো নেক্সট কোশ্চেন, G2 দশার কোন বিশেষ প্রোটিন সৃষ্টি হয়? G2 দশায় কোন বিশেষ প্রোটিন সৃষ্টি হয়? এটা হচ্ছে টিবিউলিন প্রোটিন হবে। হ্যাঁ, টিবিউলিন প্রোটিন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। একই রকম আকার আকৃতি ও জিনসজ্জাযুক্ত ক্রোমোজোম গুলোকে কি বলা হয়? একই রকম
আকার আকৃতি জিন সজ্জাযুক্ত ক্রোমোজোমকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বলি। হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বলি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। মিয়োসিস ওয়ানের ফলে কোনগুলি পৃথক হয়? একটু আগেই তো বলে দিয়েছি আমি। মিয়োসিস ওয়ানে কি হবে? কোনটা পৃথকীকরণ ঘটবে? এখন উত্তর এলো না। মিয়োসিস ওয়ানে কোনটা পৃথকীকরণ ঘটবে? হ্যাঁ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। আর যদি মিয়োসিস 2 বলতো তাহলে সিস্টার ক্রোমাটিড, ক্রোমাটিড সেপারেশন হয়। আচ্ছা, মিয়োসিসে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ম্যাক্সিমাম জন ভুল করে। মিয়োসিসে কোন ঘটনাটি ঘটে? এই ডি হবে না। দুবার সাইটোপ্লাজমিক বিভাজন ঘটে? হ্যাঁ, দুবার নিউক্লিয়াসের বিভাজন, একবার সাইটোপ্লাজম বিভাজন। দুবার নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, একবার সাইটোপ্লাজম বিভাজন ঘটবে। আর আরেকটা বলে দিচ্ছি, ক্রোমোজোম একবার ডিভিশন হয়। ক্রোমোজোম একবার ডিভিশন হয়, একবার ডিভিশন হয়। চলো পরের কোশ্চেন। কাইজোমা কোন উপদশায় দেখা যায়? কাইজোমা তোমরা কোন উপদশায় দেখতে পাবে? কাইজোমা কোন উপদশায় দেখা যায়? হ্যাঁ, তাহলে ডিপ্লোটিন দশায় আমরা কাইজোমা দেখতে পাই। অপশন ডি। ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? ক্রসিং ওভার কোন দশায় ঘটে? তাহলে প্যাকাইটিন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, প্যাকাইটিনে, তাই না? মিয়োসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন সাবস্টেজে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, সেটাকে আমরা ক্রসিং ওভার বলি। তাহলে প্যাকাইটিন হয়ে যাবে সঠিক উত্তর। চলো তাহলে আজকে ক্লাসের সবরই সমাপ্তি। ঠিক আছে, এখানেই এন্ড, দা এন্ড। স্যার নেক্সট দিন কি পড়বো? হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে পরের দিন আছে আমাদের জুলজি, তাই তো? আগের দিন আমাদের কি আছে? জুলজি আছে, মানে বুধবার। না, আমি সিলেবাসে যাই। তাহলে তোমরা ভার্টিব্রেট পড়বে পরের দিন, ভার্টিব্রেট। আমি গ্রুপেও লিখে দিচ্ছি। তাহলে পরের দিন হচ্ছে তোমাদের ভার্টিব্রেট, বুধবারের জন্য। এটা হচ্ছে বুধবার, বুধবারের জন্য। হাতে তোমরা টাইম পেয়ে যাচ্ছ। কালকে মঙ্গলবার, পরের দিন বুধবার, তাহলে সারাদিন কালকে পাচ্ছ, বুধবারে সারাদিন পাচ্ছ। তাহলে বুধবার হচ্ছে কি কি না, ভার্টিব্রেটটা তোমরা পড়বে। ঠিক আছে, আমি সমস্ত নোটস পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, পিডিএফ নোটস আর হচ্ছে তোমার ভিডিও টিডিও সব পাঠিয়ে দিচ্ছি। তোমরা বুধবারের জন্য ভার্টিব্রেট। ঠিক আছে, গুড স্যার নাইট। বলছিলাম নোটগুলো একটু সামারাইজ টাইপের হলে ভালো হতো না? এখন সময় নাই ওটা করার জন্য, আমার অনেক অনেক কাজ। ঠিক আছে, ওটা পড়তে হবে। আর তুমি, তোমাকে বললাম না, এখন কম্পিটিশনটা এত বেশি, তুমি আর সেটা সামারাইজ করে পড়বে কখন? কি করে পড়বে বলো? এখন তুমি যদি সামারাইজ করো তাহলে তোমার হবে কিছু? তার চেয়ে বরং এটা ভালো করেই পড়ো। হ্যাঁ স্যার বলছি বলো। আজকে এক্সামের জন্য কি কিছু দিয়েছিলেন? এক্সামের এই আমাদের সেল বায়োলজি থেকে? না, মনে হয় কিছু দেওয়া হয়। না, আমি আগের দিনে ছিল, নন কোঅর্ডিনেটটা ছিল, কিন্তু ওই আজকেরটা আমি দেখতে পাইনি। ঠিক আছে, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আজকের পিডিএফটা একটু সেন্ড করে দেবেন যেটা হ্যাঁ, করালেন। সবগুলো দিয়ে দেওয়া হবে। এখনই আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে।